सच्चिदानंदमूर्तये ओम नमः शिवाय गुरवे सच्चिदानंदमूर्तये हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरि ओम तत्सत्। আমাদের আজকে শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠের সময় আমরা বিভিন্ন রকম আশ্বাদ পেয়েছি। তার কৃপায় আমাদের কথামৃত পাঠের মধ্যে আপনারা বসুন, নাহলে গাড়িতে বসুন। শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠের মধ্যে বিশেষ কিছু ভিতরে আসুন, ভিতরে মারা জায়গা দিতে বাবাদেরকে, মারা একটু এগিয়ে এসো, না তো বাবার জায়গা পাবে বসতে, একটু এগিয়ে এসো মারা, মারা এগিয়ে এসো, অনেক জায়গা আছে এখানে, ঠেসে বললে অনেক জায়গা আছে, বাবারা সব দাঁড়িয়ে আছে বসতে পারছে না, আপনার ঠেসে এসো, অনেক জায়গা আছে, অনেক জায়গা, 10 জন সাথে শেষে আর ঢুকবেন, মুখটা দাঁড়িয়ে গেলে অনেকে শুনতে পাচ্ছেন না। হরি ওম তৎসৎ। একটু ভিতরে বসুন। আমাদের শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠপাড়া নেমে দুপুরে কিছু আলোচনা হয়েছিল, তার কিঞ্চিত অংশ আমরা আবার পুনর্নিবৃত্তি আবার আলোচনা করছি। যে লোকশিক্ষা সম্বন্ধে বিভিন্ন রকম ঠাকুরের কথা আছে, যে সবাই লোকশিক্ষা যে দিচ্ছি সকলেই মনে করলে যে আমি লোকশিক্ষা দিই, তো সেটা ঠিক নয়। এটা হচ্ছে কি একটা পরম্পরাগত, যতক্ষণ না তার গুরুর আদেশ না পায়, এটা হচ্ছে শাস্ত্রের কথা। এবং ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ স্বাস্থ্যসম্মত বিদ্যা যদি অর্জন না করে এবং শ্রুতি এবং যুক্তি অনুভব যদি না থাকে, এটা বলার জন্য তার কাছে হয় কি তার খেলো হয়ে যায়। সেটা ঠাকুর সেই জন্য বলছেন যে এখানে লোকশিক্ষা যদি দেয়, কিন্তু হয় কি সেটা হয়ে যায়, যেমনি বলছে সকলেই মনে করে যে আমি লোকশিক্ষা দিই। জোনাকি পোকা মনে করে যে আমি জগৎকে আলোকিত করছি, তা একজন বলি হে জোনাকি পোকা তুমি আবার আলোকিক দেবে। তো জোনাকি পোকা সাক্ষাৎ সূর্যরূপ ভগবান ঈশ্বর, তো তিনি একমাত্র আলো দিচ্ছেন। যদি আমরা ভাবছি আলো দিচ্ছি, আমরা সমাজকে সংস্কৃত করছি, বোঝাচ্ছি, এটা বলা ভুল। কারণ একমাত্র ঈশ্বর দয়াময় কৃপাময়, যার ভিতর দিয়ে যে কাজ করাচ্ছেন। অতএব সবসময় যদি কিছু শুভ কাজ করে থাকেন, যদি কিছু ভালো কাজ আমরা বলে থাকি, বলবেন কি ঈশ্বর দয়া আমাকে অহেতুকে কৃপা সিন্ধু কিছু করবার সুযোগ দিচ্ছে লোকের উপকার, এইটুকু পর্যন্ত। তারপরে এসেছিল লোকে যে যদি শুধু কথা, যদি কোনো লোকশিক্ষার জন্য কেউ বলে থাকেন কিছু স্বাস্থ্যের কারণে, আর যদি সে দেখা যায় ভোগের মধ্যে ডুবে আছে, তাহলে সেটাকে স্বাস্থ্যসম্মত নেওয়া যায় না। যাই জন্য একটা দৃষ্টান্ত ঠাকুর দিয়েছিলেন, যে একজন এসেছিল কবিরাজি ওষুধ নিতে, তাকে ফিরিয়ে দিল। ও সব জানে, কিন্তু ফিরিয়ে দিলে কেন? তারপর দিন খবর পেয়ে গেল তার ঘরে অনেক কিছু গুড়ের জ্বালা ছিল। তো যে গুড় খাওয়া নিষেধ আছে তাকে মানা করছে গুড় খেও না, গুড় খেলে এই হয় সেই হয়। সেই জন্য কবিরাজি তো বলতে পারছে না, যাকে গুড় খেতে মানা করবা, নিজের ঘরে এত গুড়ের জ্বালা ছিল, সেই জন্য গুড়গুলো তারপর দিন সরিয়ে দিল, তারপর দিন সেই ওষুধটাই দিল, কিন্তু সেদিন দিল না। তেমনি স্বাস্থ্যসম্মত যেসব কথাগুলো আমরা বলে থাকি, যদি তার পেছনে যদি বিবেক বৈরাগ্য না থাকে, ঠাকুর বলছেন সেগুলো হচ্ছে কি আমাদের কাছে শুধু পাণ্ডিত্য কিছু হয় না। আবার যদি কারো পাণ্ডিত্য নাও থাকে, অর্থাৎ সে সংস্কৃত জানে না, এক গাদা উপনিষদ বেদান্ত পড়ে না, কিন্তু তার মধ্যে যদি শুধু বিদ্যা নাও থাকে, যদি বিবেক বৈরাগ্য থাকে, সে আমাদের কাছে বরণীয়। এইসব ঠাকুর সকালে শুনেছেন। তারপরে বলছেন যে ঠাকুরের কথা, যে তবে ভগবান চেয়ে ভক্ত বড়, এই প্রসঙ্গে হচ্ছেন। কেননা ঠাকুরকে অনেকে বিভিন্ন রকম বলতেন, কেউ মহাত্মা বলতেন। তো একটা আমাদের পরম্পরা একটা বৈশিষ্ট্য কি, তিনি সবসময় যে নারদ, প্রহ্লাদ, সুখদেব এদের বলতে পারেন, বলছে আপনি মহাত্মা। ঠাকুর বলছে আমাকে মহাত্মা বলো না, নারদ, প্রহ্লাদ, সুখদেব এদেরকে এসব বলবে, আমি আপনার সন্তানের ন্যায়। তো এই যে সন্তান ভাবটা হচ্ছে আমাদের কাছে খুব প্রকৃষ্ট, কারণ সন্তানের মধ্যে কি অহমিকা থাকে না, শিশু ভাব। সবসময় মায়ের কাছে আমরা কি শিশু সন্তান, এটাই ভাবটা ঠাকুর ব্যবহার করেছেন। কিন্তু তবে এক হিসাব বলতে পারেন যে ইনি এমন এক আছে যে ভগবান চেয়ে ভক্ত বড়, কেননা ভক্ত ভগবানের হৃদয় বলে বই নিয়ে বেড়ান। এখানে একটা প্রসঙ্গ উল্লেখনীয়, যে যদি ভগবানকে কোথাও দেখতে হয়, আমরা কি করি বিভিন্ন মন্দিরে বিভিন্ন তীর্থে ঘুরে বেড়াই, কিন্তু দেখা যায় যে ভগবানের নামে সবসময় নৃত্য গীত বাদ্য করে বেড়াচ্ছে এবং তার সঙ্গে একাকার হয়ে আছে, তার মধ্যেই ভগবানের প্রকাশ। যেমনি সূর্যের প্রকাশ কি জলের মধ্যে, দর্পণের মধ্যে বেশি হয়, কিন্তু দেখো যখন ট্রেনে যাচ্ছি, কখনো কখনো ধরো মাঠঘাটের মধ্যে জল দেখা যাচ্ছে, সেখানে সূর্যকে দেখতে পাচ্ছি, আবার দেখতে পাচ্ছি না। তার মানে কি সেখানে সূর্যের প্রকাশ নাই, কিন্তু সেটা প্রকাশ তার এত বেশি প্রতিবন্ধক যে মাটিতে কাঠে সূর্যের প্রকাশটা বিচ্ছুরণ হয় না, কিন্তু জলের মধ্যে হয়। তেমনি মানুষের মধ্যে তার বিশেষ প্রকাশ। অন্য চৈতন্য আত্মা প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু মানুষের মধ্যে, বিশেষ করে মানুষের মধ্যে যারা ভক্ত,
তাদের মধ্যে তার প্রকাশ বেশি বোঝা যায়, তার ঐশ্বর্য, তার কথাবার্তা। কারণ তাকে দেখলে আকর্ষণ মানে কি তার ভিতরে ভগবান তিনি আছেন। তো এইভাবে ঠাকুর কিছু আলোচনা সকালেও করেছেন। তারপরে বিশেষ করে সংসারীদের কথা বলছেন যে সংসার থেকে যে তাকে ডাকে সে বীর ভক্ত, এই সম্বন্ধে সংসারদেরকে একটু তিনি খুব মানে উৎসাহ দিয়েছেন যে সংসারে ডেকে তাকে ডাকে তার বীর ভক্ত। যেমনি বলছেন যে সংসারে থেকে তো যারা ডাকবেই, তারা ডাকতে পারে না তবু ডাকে, আর যারা সংসার ছেড়ে ডাকছে তারা তো ডাকবেই। এই নিয়ে দৃষ্টান্ত দিন যে 20 মণ পাথর ঠেলে যে আমায় দেখে সেই ধন্য, সেই বাহাদুর, হ্যাঁ, বীর পুরুষ, এভাবে কিছু বলেছেন। তারপরেই বলছেন যে বিভিন্ন দৃষ্টান্ত দিচ্ছে যে সংসার হয় না তা না, বলছে ধর্মব্যাধের কথা, বলছে যে ধর্মব্যাধের কথা। তারপরে সারাদিন তার বাবা মা সেবা করতো, সে মাংস বিক্রি করতো, সেও ভগবান দর্শন করেছে। তারপরে পতিব্রতা সতীর কথা বলেছে যে এক পতিকে সেবা করতে গিয়ে সতী খুব পতিব্রতা সেবা করতো, তো তার ভিতরে একটা শক্তি এসে যায়। যে কোনো শুদ্ধ সত্যভাবে যে কোনো সংসারে কাজ করলো তার মধ্যে একটা শক্তি আসে। তখন হয়তো কোনো একজন আজ যেমনি থাকে না বিভিন্ন রকম যোগ ক্রিয়া দ্বারা সে বিভিন্ন রকম সিদ্ধাই লাভ করেছে, ওখানে আসার আগে হয়তো কি কাকে কি করেছে, হয়তো কোনো বসেছিল গাছের তলায়, কাক তার গায়ে পায়খানা করে দিয়েছে বিষটা, তখন সে তাকিয়েছে, কাকটা ভস্ম হয়ে পড়ে গেছে, তখন সে খুশি হলো আমি বিরাট শক্তি অর্জন করেছি। এইভাবে মানুষের কিছু কিছু শক্তি চায়, যাদের ভিতরে সম্পূর্ণ ক্রোধকে অপশম করতে পারেনি, কামকে করতে পারেনি, তারা তখন সেই শক্তিগুলো দুরুপযোগ করে। শক্তি ভগবানের কাছে গেলে শক্তিগুলো আসে, যারা যত বেশি এগিয়ে যাচ্ছেন এগুলো। যেমনি ঠাকুর রামকৃষ্ণ বলছেন যে যখন রাজার বাড়িতে যাবে কখনো দেখবে ঝর্ণা, কখনো দেখবে বেশ পুষ্করিণী, কখনো দেখবে বেশ মন্দির, অনেক কিছু রাজার বাড়িতে দেখতে গেলে দেখা যায়, যেগুলো নাকি সাধারণ দেখা যায় না। তো ওইগুলো দেখতে গিয়ে তুমি ওইটা দেখবে না, রাজাকে দেখতে এসছো। সেই জন্য বলছে ঠাকুর ভগবান দর্শন করতে যাওয়ার সময় যখন তুমি সাধন ভোজন করবে, বহু রকম তোমার হিসেবে, এখন হয় কি আমাদেরকে বিভিন্ন রকম লোকে এর মধ্যে পড়তে হয়। বলতে পারে যে কেউ যদি জানেন উনি 6 ইঞ্চি উপরে উঠে যান, কেউ যে দূরের জিনিস বলতে পারেন, তাহলে বিরাট বড় সাধু সে, অমুকের সম্বন্ধে মনের কথা সব বলে দেন, সঙ্গে সঙ্গে তার পায়ে পড়লাম, ব্যাস তিয়ান দিয়ে দিলাম। আর এটা আধ্যাত্মিক লাইনের সিদ্ধায়ের পর্যায়ে, এগুলো হট্টযুগের মধ্যে বিভিন্ন ক্রিয়াকলাপের দ্বারা এই বিদ্যাগুলো অর্জন করা যায়। যারা সংসার আছে, বিভিন্ন ঘোর ইয়েতে ডুবে আছে, তারাও করতে পারে, এমন কিছু না, বিভিন্ন বিদ্যা এগুলো। কিন্তু এটাই বড় জিনিস না। কিন্তু আসল হচ্ছে কি সমস্ত কিছু ভগবানকে ছেড়ে কী করতে, রাজাকে সঙ্গে পরিচয় করতে হবে, যিনি শক্তির উৎস, যিনি দিচ্ছেন। কিছু কিছু ভগবান এই শক্তি দিয়ে তিনি ভুলিয়ে দেন, তাকে দর্শন দেন না। এগুলো হচ্ছে কি কিছুটা বলে বলে এক ধরনের বিদ্যা। ওই জন্য কাউকে অবজ্ঞা করে, কারোর ভিতরে যদি বিদ্যা আসছে, জগৎ তাকে মানছে, তাকে অবজ্ঞা করছি না, কিন্তু ভগবান তাকে দিয়ে করাচ্ছেন, কিন্তু তাকে ভুললে চলবে না। ওই যে জাদুকরী সত্য, তার জাদুটাকে মিথ্যা বলতে হবে। আমরা জাদুকে দেখে খুব বললাম, কিন্তু জাদুকরী সত্য, বাকি সব মিথ্যা। তেমনি জগতে যা কিছু হচ্ছে সব ইন্দ্রজাল, কিন্তু একমাত্র ঈশ্বর পরমেশ্বর আমাদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ বা তিনি বরণীয়। এই প্রসঙ্গে সেই কাঠভস্য তখন তাকে যখন আসতে দেরি করছে, তখন বলছে তুমি জানো তুমি আমি কে? তখন ভিতর থেকে সত্যি বলছে সেবাবত, হয়তো দেখা যায় তার স্ত্রী স্বামীর হতো প্যারালাইসিস হচ্ছে, পায়খানা করেছে, পরিষ্কার করছে, অসুচি অবস্থা, আসতে পারছে না ভিক্ষা দিতে। তখন বলাতে তখন ভিতর থেকে সত্যি বললো আমি জানি আপনি এই মতো কাঠভস্য করে এসছেন, আমি প্রতিবতা সতী, আমি প্রতির সেবা করে তারপর আপনি দিচ্ছি, যদি দরকারে আপনি দাঁড়ান, নাহলে পরের দিন এসে দেবো। তখন সে বলে আরে বাবরি বাবা, আমি কাকভস্য করেছি এখানে ঘরের ভিতরে বসে কী করে বুঝলো? তারপরে বলতে চাইছি এটা দৃষ্টান্ততে যারা সতীত্ব ঠিক ঠিক সতী, বলছে স্বধর্ম নিধরং শ্রেষ্ঠ, পরধর্ম ভয়াবহ। অতএব তোমরা সংসারের থেকে যদি নিত্য কর্তব্য পরায়ণ হয়ে ভগবানের সংসার ভেবে যদি সব কাজকর্ম করবো, তোমাদের মধ্যে ভগবান তাতেই খুশি। আর তার জন্য কোনো শক্তিকে তোমরা ভয় পাবে। অনেকে ভয় পায় যে কি জানি যদি উনি যাগযজ্ঞ করতে বলেছেন তাহলে যদি কিছু হয়ে যায়, যদি আংটি নিতে বলেছে না দিলে কি হয়ে যায়, মুখ মাদুরি দিতে বলে না হয়ে যায়, যদি পণ্ডিতরা বলছে 2000 টাকা নিয়ে নাও নিয়ে হয়ে যায়। কালকে আমি ফোন পেলাম এক জায়গাতে, আমাকে তার মেয়ে বাইরে পড়ছে, সে চাকরি করছে, সেখানে একজন দেখেছিল চাঁদাতে হচ্ছে লঙ্গর কে লিয়ে 2000 रुपये দিজিয়ে, সাম বিজয়গড়টা কোথাতে পড়তে গেছে, মানে চাকরি করে, বুঝে না দিলে তোমার খুব অকলক্ষণ আছে, তোমার বাবার খারাপ অবস্থা, তোমার চাকরি হচ্ছে না কোনো কিছু, তাহলে কী হবে তোমরা 2000 টাকা লঙ্গরের জন্য দাও করে এসছে। তার মধ্যে একজন আবার বলতে পারে, সে আবার বলে দিচ্ছে তোমার এই কিছু কিছু লেগে গেছে, তখন আমাকে ফোন করছে। আমি বলবো ঠিক ঠিক যদি সাধু হয় তাহলে হাত জোড়ে প্রণাম করছি। বিশেষ করে কোনো পুরুষ মানুষ যদি ঘরের না থাকে, মহিলা মাতাজি থাকে, ঘর খুলবেন না। 10 টাকা 5 টাকা দিলে ঠিক আছে, যদি বলবেন না আমার গুরুদেবের নিষেধ আছে, আমাদের গার্জেন না, আমি খুলবো না দরজা। আজকাল হচ্ছে কি জগতের এইটাকে কাজে লাগিয়ে বিভিন্ন রকম বিভ্রান্তি দেখা যাচ্ছে। এটা সাধুদের দোষ না, ধর্মের দোষ না, দোষ হচ্ছে কি আমাদের দোষ, যারা আমরা এটাকে স্বীকার করছি। সেই জন্য বলবেন ঠিক আছে, আপনার যদি ভগবান দর্শন করছে আমি আপনাকে প্রণাম করছি,
আমার গুরুদেব নিজে শিখেছেন, আমার গায়ে রোমাঞ্চ হচ্ছে, আমাকে আশীর্বাদ করুন যে আপনার মতো নয়, কিন্তু আমার স্বামী নাই, আমার ঘরে গার্জেন নাই, আমার গুরুদেবের নিষেধ, আমি আপনাকে এখান থেকে প্রণাম করছি, উনি আসুন তারপর আপনি আসবেন। তো একলা ব্যাচেলার আছে, আর হয়তো বেশি কেউ আছে, ওখানে ডিস্টার্ব করেছে, তখন না খবরদার আর প্রশ্রয় দিয়ে বলে দেওয়া না, নিষেধ আছে একদম স্ট্রিক্টলি। তারপরেও বলেছিল স্যার যে আমাদের গুরুদেব আছেন, আমাদের আশ্রম আছে, আমরা সেখানেই যা কিছু করি, তখন পালিয়েছে, আর কিছু আসেনি। এইভাবে জগতের এই ধরনের মানে কি তোমাদেরও কম নয়, তোমরা নিজেকে কেন নিজেকে নিচু মনে করবে? তোমরাও আধ্যাত্মিক জগতে, তোমরাও ভগবানের প্রিয়, যেমনি তারা প্রিয় তোমার প্রিয়। হয়তো সংসারে নিজের পথ কর্তব্য কর্মের জন্য আছো, বা যেটা তোমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা, কারণ কামনা বাসনা না হলে তো সংসার করতে ভগবান নিজে জোর করে পাঠায়নি। কারণ প্রথমে কামনা হয়েছে, তোমরা কর্ম করছো, ফল হয়েছে, দেহ হয়েছে, যেই দেহ হলে আবার কর্ম কামনা এসে যাচ্ছে। যেমন যেমন কর্ম, কেউ প্রারব্ধ চাপিয়ে দেয় না, আমাদের যেমন ইচ্ছা আমরা তেমনি সংসার পেয়েছি। কোনো ফল দেওয়ার জন্য একজন দাঁড়িয়ে বসে নেয়, ওনার খেয়ে কাজ নেই। চৈতন্য আত্মা আমার ভিতরে আছেন, তোমার ভিতরে, সবার ভিতরে সেই আসেন। আমার যেমন ইচ্ছা আমি তেমনি গড়ে তুলেছি, বহুরূপী সৃষ্টি তিনি করছেন, আমি যেমন চাইছি। এই জন্য যদি আমি ভগবান চাই, ঈশ্বর চাইতে ভগবান পাবো, যদি আমি ভোগ চাইতে ভোগ পাবো। কিন্তু হ্যাঁ, যদি কিছু ভালো চাই তো আমাকে শুভ কাজ করতে হবে, অশুভ কাজের অশুভ ফল, শুভ কাজের শুভ ফল। তাই সেই সম্বন্ধে এই যে দৃষ্টান্ত দিল, কে তখন বললো দেখো আমি সেবা করি, তোমাকে দেবো, তখন সে বুঝতে পারলো। এইভাবে সংসারীদেরকে আরও উৎসাহ দেওয়ার জন্য বলছে, ধর্মব্যাদ সারাদিন কী করতো, সে ব্যাদ পশুর মাংস বিক্রি করে কিন্তু রাত দিন ঈশ্বর জ্ঞানে তার বাপ্পাকে সেবা করতো। এটা একটা বড় জিনিস, যে আমার মহারাজ বলেছেন, যদি কেউ বলে ভগবান দর্শন করেছে, হ্যাঁ করেছি, কোথায় তো ভগবান হয়েছে? বাবা মা। আমাদের বশিষ্ঠেন ছিল, তিনি 85 বছর বয়স, তিনি ঘুম থেকে উঠে প্রথমে মাকে বলতেন মা, তার মাকে আসতো তো সামনে, আর পায়ে দেখতো, প্রণাম করতো, তারপরে খাট থেকে নামতো, তার চোখ বন্ধ করে থাকতো। এমনি দৃষ্টান্ত বহু দেখা গেছে যে মায়ের উপর ভক্তি, বাবার উপর ভক্তি। এখন ধীরে ধীরে এটা কমে যাচ্ছে, এটা খুব দুঃখিত। কেননা জগৎটা যত স্বার্থময় হচ্ছে না, সবাই স্বার্থ হয়ে যাচ্ছে। এই ধরো এই বাবা ছেলেমাই যখন আমরা বাবা মাকে যদি ভক্তি না করে শ্রদ্ধা করি, আমরা কি আশা করবো ছেলেমেয়ের থেকে আমি পাবো? আমি যদি না করতে আমিও পাবো না। ওই জন্য হচ্ছে কি সমাজটা আসতে অবক্ষয়ের দিকে। তো আমি চাইছি যে আমাদের পরম্পরায় কমসে কম যেন এইসব জিনিস না হয়। ভক্তি শ্রদ্ধা যত করবে তোমার নিজের লাভ হবে। এই প্রসঙ্গে একটা কি, যত ঈশ্বর জ্ঞানে বাপ মাকে সেবা করতো, সে ব্রহ্মজ্ঞানের জন্য তার কাছে, তবে দেখা যায় সেই ব্যাধকে একজন স্বপ্নাদেশ পেয়েছে, তুমি ব্রহ্মজ্ঞান কোথায় দিতে যাও, সে ব্যাধের কাছে আছে। সে তো দেখা অবাকারই মাংস বিক্রি করছে, এর কাছে কি নেবো, কিন্তু সে ব্রহ্মজ্ঞান হয়েছিল, সে বাপ মাকে সেবা করি, সে ব্রহ্মজ্ঞান লাভ করেছিল। এইভাবে দৃষ্টান্ত দিয়েছেন। আরও প্রসঙ্গে যে ঠাকুর লাস্টে বলছেন যে কিন্তু দেখো সংসারীদেরকে করলেও সংসারীদেরকে আবার কীরকম হতে হবে, তার জন্য তিনি বলেছেন যে পিঁপড়ের মতন থাকবে সংসারে। পিঁপড়ে কী করে, বালি টানি নিয়ে খালি চিনিটা নেয়। তিনি সংসারে যদি শান্তি পেতে চাও, যে পরের দোষ দেবো, দোষ দেবো নিজের, তারপরে কি নিজের বালিটুকু বের করে দাও, নিজের চিনি নিজে আছে, প্লাস যদি পারো তো চিনি সঞ্চয় করো, কারণ লোকের মধ্যে অনেক চিনি আছে, হয়তো 100টার মধ্যে একটাও ভালো থাকতে হবে, সেটাই আমি নেবো। সেই জন্য দৃষ্টান্ত যে মাধুকরী বৃত্তি আর মাছির বৃত্তি। মাধুকরী বৃত্তি হচ্ছে কি সবসময় মৌমাছির মতন, সবসময় মধু দেয়। মৌমাছি কখনো দেখবে না খারাপ জিনিস বসে, খালি মৌমাছি মধুতেই বসে। আর যারা মাছি কখনো মধুতে বসে, কখনো সন্দেশে বসে, কখনো আবার নোংরা পচা ঘা বিষ্ঠাতেও বসে। এই জন্য আমরা সংসারী মানুষদের কী হয়, আমরা কখনো কী করি, মাছি তো মতন। এই সৎসঙ্গ হচ্ছে, ভালো কথা শুনছি, ভালো কথা বলছি, আবার পরক্ষণে দেখা যাচ্ছে কি আমরা কারো নিন্দা বন্ধা করছি, কারো পেছনে লাগছি, আর পরের কিছু ভালো দেখলে নিজেকে ঈর্ষা দেশ হয়ে যাচ্ছি, কারোর উপর ক্রোধ করছি মানুষের জীবনে। এই জন্য বেশি কিছু করতে হবে না, কাম ক্রোধ লোভ মোহ মাদক আশ্চর্য যে 6টা রিপু আছে, এই রিপুকে সংযমের জন্য এটা গীতার দ্বারাই গীতা পড়বে তোমরা বারবার। আসুরি বৃত্তি দৈবৃত্তি বারবার খুব পড়বে। গীতার অর্থগুলো আজকাল সব গোরখপুরে বেরিয়ে গেছে, ভালো ভালো বই দেখবে। তাহলে কি হলো, পিঁপড়ের মতন সংসারে থাকো, সংসারে নিত্য অনিত্য এই বোধটা যেন আমাদের মধ্যে থাকে। হ্যাঁ, অনিত্য মানে কি, যেটা বালি, সংসারের যা কিছু অসার সেগুলো ত্যাগ করো। নিজেই বুঝতে পারবে যে নিয়ে ভাল লাগবে। তখন কি তোমার মধ্যে যদি সত্যি চিনি ভরে থাকে, মধু ভরে থাকে, যদি সব ভালো লোকের ভালো যদি ভরে থাকে, তাহলে কি হবে, তোমাকে দেখলেই তোমার আলাদা জীবনের দেখে লোকে বিশ্বাস করবে, ভক্তি করবে, শ্রদ্ধা করবে। তার অপোজিট যদি যতই তুমি বাইরে মানে কি বলবো মুখের জ্যোতি মানে বিভিন্ন রকম সাজো গোজো বা চেহারা দেখো বা অ্যাক্টিং করো, ওটা কিছুদিন পরে লোকে বুঝতে পারবে যে ভিতরটা কিরম, তার ভিতরে ভালো নয়। এটা একমাত্র উপায় কি, লোকের ভালো জিনিস আমি গ্রহণ করব। ঠাকুর বলছেন ওই জন্য জগতে সাধু সন্ন্যাসী ভগবান ঈশ্বর পরমেশ্বরের যেসব কথাগুলো, এই জন্য যদি ধরো না পাও, হয়তো বলবে আশেপাশের পরিস্থিতি পরিবেশ ভালো নয়, সেখানে আমি কিছু পাচ্ছি না, তো সেখানে হচ্ছে কি ভালো ভালো বই পড়া। এখন আমাদের মহারাজ বলতে বাবা চারদিকে দুর্বলের ছেয়ে গেছে, 99% লোক সংসারের অন্যদিকে, তো লোকে করছে কি করবো, আজকাল সবাই করছে বলে ছেড়ে দেওয়া। কিন্তু তোমাকে তো মৃত্যুর পরে তোমাকে তো পেতে হবে না তার ফলটা। ওই জন্য হচ্ছে কি সবসময় ভালো ভালো জীবনই পড়বে,
আদর্শ ভালো মায়ের জীবনী যেগুলো তোমাদের ভালো লাগে, ছোটো বাচ্চাদেরকেও জীবনী তুলে দেবে, যেমনি ছোটোদের রামায়ণ, ছোটোদের বিভিন্ন স্বামী বিবেকানন্দ, সারদা, ভালো লাগবে ওদেরও। তোমরা করবে যেন রামকৃষ্ণ কথাতে পাঠটা আমাদের পরম্পরাতে একদম মাস্ট, একবার বছরে মাসে প্রতিদিন পড়তে বলেছে। লীলা প্রসঙ্গটা মাসে একবার। আর স্বামী তপন যে আত্মকথা সেটাও তোমরা পড়বে। তারপরে বলছে যে জলে দুধে একসঙ্গে রয়েছে যে চিদানন্দ রস আর বিষয় রস, দুটো রস আছে। চিদানন্দ মানে কি, আমাদের স্বরূপের যে আসল যে আনন্দ রস, যেটা পেলে আমরা আমার স্বরূপের থেকে, সেই ভূমানন্দ মানে তোমরা বুঝতে পারছো না যে কত আনন্দ পাওয়া যায়। জাগতিক যে আনন্দ বলছে, এটা হচ্ছে কি একটা ছুঁচের ডোবাতে একটা সামান্য জল যতটুকু থাকে, ওইটা হচ্ছে কি জগতে যদি আমি অধিষ্ঠাতা মানে রাজাধিরাজ হয়ে যাই পৃথিবীর, তো তাতে যতটুকু আনন্দ হচ্ছে ছুঁচের ডোকাতে যতটুকু জল। আর যদি আমি ভগবানের চিদানন্দ রস, আমার ঈশ্বরের আনন্দ আস্তে আস্তে পেতে পারি, ভগবান যদি কৃপা করেন, ভূমানন্দ, সেটা হচ্ছে সমুদ্রের মতন আনন্দ। তো আজকে আসুন আমরা সেইটাও বললেন ঠাকুর আজকে সকালে কথা বলতে পাঠে, যে জলে দুধে গাছে আমরা দুধটুকু নেবো, জলটাকে আমরা বাদ দিয়ে দেবো, যেমনি রাজহাঁস করে। সেই আমাকে সংসারে থাকতে গেলে এটা কিন্তু ঠিক। দেখো তোমরা যদি সংসার ছেড়ে জলে জঙ্গলে আশ্রমে থাকো, কিছুটা সুবিধা সেখানেও নাই তা নাই, কিছুটা কম, কিন্তু সংসারে প্রতি মুহূর্তে তোমাদের এইগুলো আছে, জলে দুধে এক হয়ে আছে। তোমাদেরকে অনেক সতর্ক হয়ে সাবধান হয়ে জগতে থাকতে হবে। কারখানাতে, ডিপার্টমেন্টে, ব্যবসা ক্ষেত্রে, সংসারে, আত্মীয় স্বজন, যেখানে যাচ্ছে তোমাদের দেখবে ভালো লাগে না, নিয়েই বুঝতে পারো যে কীরকম জানো। সেই জন্য হচ্ছে কি, যতটা থাকবে ভালো জিনিসটা নাও, বাকি জিনিস আর নিও না, তাহলেই ভালো থাকবে। তারপরে আবার বলছে কীরকম সংসারে থাকতে হবে, যে পানকড়ি মতন, পানকড়িকে গায়ে জল লাগে রাখছে কিন্তু ঝেড়ে ফেলে, হ্যাঁ, পাকাল মাছের মতন থাকো। আবার বলছেন কখনো পানকড়ির মতন থাকো, কোনো বলছে পাকাল মাছ, পাকাতে কিন্তু গায়ে পাক লাগে না, তাই না? আবার ঠাকুর বলছেন গোলমালের থেকে মাল নাও, গোলকে ছেড়ে দাও। গোল মানে কি, কিছু না, শূন্য। তো এইভাবে ঠাকুর বহু সকালবেলা আমাদের অনেক পরামর্শ দিয়েছেন। এটা যেহেতু অনেকে কথা দিতে পারে যাচ্ছেন না, সেই জন্য কয়েকদিন ধরে এই আলোচনাগুলো করতে হচ্ছে সবার সামনে, সবাই ভালো লাগে বলে। এবার আসছে কি, সেই পরম পূজ্যপাদ শ্রীমস্বামী তৎসৎ নামাজের যেসব বাণী বা উপদেশ আমাদেরকে সাক্ষাতে দিতেন, কিন্তু আবার যখন উনি প্রায় থাকতেন উত্তরকাশীতে বিভিন্ন জায়গায়, উনি পত্র আকারে আমাদেরকে সেই আদেশ উপদেশ নির্দেশ দিতেন। সেই পত্রটা হতো কি, তখন এত যে দীক্ষা বা এত ভক্ত তখন জামশেদপুরে ছিল, তখন কি করতেন উনি পাঠাতেন, সেটা আমার বাবা পিতৃদেব যারা জানেন, মিলন গোষ্ঠ, ওই পত্রগুলোকে কি করতো সবাইকে ডিস্ট্রিবিউট করাতো বিভিন্ন জায়গাতে, যেমনি পশুরিতে 3-4টে, বিষ্ণুপুরে, এগ্রিকো, শীতগড়া, বারিডি, সাক্ষী, কদমাসা ভাগ করাতো সেই পত্রগুলোকে। সেই পত্রগুলো কি হচ্ছে, দীর্ঘ 40-50 বছর ধরে সেই পত্রগুলো যতদিন উনি দিয়েছেন, প্রায় উনি তো দিয়েছেন প্রায় 59 থেকে ধরে 89-90-তে শরীর চলে যায়, সেই পত্রগুলো একসঙ্গে কালেকশন করা হয়েছিল। দেখো যারা তখন দীক্ষা নেয়নি বা তখন আসেনি তাদের জন্য ভালো, আর যারা তখন ছিল তাদের কাছে অত একসঙ্গে পাইনি, সেগুলো আমাদের কী করা হচ্ছে 156খানা, এখন বোধহয় আরও বেশি নতুন সংস্করণে বেড়েছে। প্রায় পত্রের সংখ্যা হচ্ছে 198টা পত্র, এই পত্র প্রবচন। এই বইটা তোমরা সবাই পরে নিয়ে নিবে একটা করে, পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী তৎসৎ নামাজের পত্র প্রবচন, এই বইটা তোমরা নিয়ে নেবে। এতে হচ্ছে কি, একদিনের পত্রটি সারা জীবনের সাধন লেখা আছে, যদি তারা ঠিক বোধগম্য থাকে, সেন্সিটিভ থাকে, তোমরা পাবে। তো আজকের পত্র হচ্ছে কি 67 পত্র, নতুন সংস্করণ বইয়ের 78 নম্বর পেজ, 67 পত্র, 78 নম্বর পেজ, উত্তরকাশী, জুলাই 69, ওং তৎসৎ। এখন হচ্ছে কি, ওং তৎসৎ বলতে কি বোঝাচ্ছে? ওং হচ্ছে কি, অনেক রকম ওঙের অর্থ আছে, যে স্থূল, সূক্ষ্ম, কারণ। তাই অধিষ্ঠান স্বরূপ একই আছেন, স্থূল কেমনি, জাগতিক স্থূল, তার থেকে সূক্ষ্ম, তার থেকে কারণ, সৃষ্টি স্থিতি প্রলয়, হ্যাঁ, এইভাবে মানে ওংকে বিভিন্নভাবে ভাগ করা আছে। আবার ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ওঙ্কার হচ্ছে ব্রহ্মের প্রতীক বা নিয়ম। তো এখানে ওঙ্কার শব্দ হচ্ছে কি, সাক্ষাৎ গুরু বা ব্রহ্মকে ওঙ্কার বোঝাচ্ছে, আর তিনি সৎ, তিনি হচ্ছেন, তিনি তৎ, এইভাবে ওঙ্কার সমান। আজকে ওঙ্কার সমান বিশেষ আলোচনা করতে যাচ্ছি না। এরপর শিবাস পদেশু, উনি সবসময় শিবস্বরূপ, প্রত্যেকের যে আশীর্বাদ, শিবস্বরূপ মানে সবাই শুভ হোক, এদের আশীর্বাদ দিয়ে জয় শ্রী গুরু। তো এখন গুরু বলতে কি, যে কোনো গণ্ডিবদ্ধ সম্প্রদায়ভুক্ত কোনো গুরুকে আশীর্বাদ প্রাপ্ত, দীক্ষা প্রাপ্ত সেই শিষ্যকে, সন্তানকে দেখে গুরু ভাইদের জয় গুরু বলে এইভাবে ভাববেন না। এখানে জয়গুরু হচ্ছে খুব ব্যাপক কথা। গুরু হচ্ছে কি, আমাদের ভিতরে যে আত্মচৈতন্য রূপে তিনি বিরাজ করছেন, যার চৈতন্যের দ্বারা আমরা চৈতন্যবান। এর প্রমাণ হচ্ছে কি, যখন আমাদের আত্মা চলে যায় তখন এই শরীরটাকে আমাদের চিতায় দিতে হয়। যার জন্য শাস্ত্রে বলছে, আত্মা আছে বলেই পতিকে ভালোবাসছে, আত্মা চলে গেলে পতিকে ভালোবাসবো না।
আত্মা আছে বলেই তার পত্নীকে ভালোবাসছি, আত্মা চলে গেলে পত্নী যতই তার প্রিয় হোক তাকে রাখতে পারি না, পুত্র সবাই পৃথিবীর যা কিছু। অর্থাৎ প্রমাণ হচ্ছে কি আত্মাই হচ্ছে আমাদের কাছে পরম বস্তু। আত্মাকে আবার তিনি গুরু, গুরুর শব্দের অর্থ কি, যিনি অন্ধকার থেকে আলো নিয়ে যাচ্ছেন। আমরা মর্তলোকে যেটা আছি না, বহু জন্ম, পশু পক্ষী কীট পতঙ্গ, এটা কি নিচু স্তর, আর উপর হচ্ছে কি যত আলোর দিকে। তো আমাদের বহু কষ্ট করে আজকে ভাগ্যক্রমে আমরা মানুষ হয়েছি। ওই জন্য শাস্ত্র হচ্ছে মানুষত্ব, মুমুক্ষুত্ব আর সাধু সঙ্গ তিনটে দুর্লভ। তো মানুষ হয়েছে কিন্তু মানুষ সত্যবার হতে হবে, মানে আমরা যে ভিতরে গুণাবলী আমাদের জাগরিত করতে হবে। এই জন্য সাধারণ চিকিৎসা থেকে আমাদের পূর্ণ আত্মার দিকে যেতে হবে, তাহলে মানুষত্ব পূর্ণ হবে। তো মানুষত্ব তারপরে হচ্ছে কি আমরা নিজেকে যে আস্তে আস্তে পশু পক্ষী কীটপতঙ্গ আরো যাতে উন্নততরের মানুষ হই। আজকে আমার যে ভাবনার আছে তার থেকে যারা উঁচু স্তরের মানুষ, তাদের ভাবনা চিন্তা, তাদের আদর্শ, তাদের ব্যবহারগুলো আমাদের ভালো লাগে কেন? সত্যি তো তাই, নিশ্চয়ই তাদের ব্যবহার। আমরা অহংকার করি বলি আমরা কিছু না আমাদের, কিন্তু না, আছে স্তর এক একটা। তাহলে কি আমাদের সংস্কারগুলোকে আরো শোধিত করে আর উঁচু স্তরে সেটাকে করবে গুরুর কৃপাতে। গুরু তাকে শেখাবে। যেমনি ভালো একটা সাধারণ খেলোয়াড়, ধরো একটা টেস্টে খেলছে, দুটোর পার্থক্য নাই। তারপরে কি তাকে তার সংস্কারটা নিজের আছে কিছুটা, তারপরে তাকে গুরু, গাইড, গার্জিয়ান তিনটে দরকার। তো সেটা কি তাকে গাইড করছে, তাকে আরো শেখাচ্ছে। তো যে ঈশ্বর কাছে গেছেন বা দেখেছেন বা প্রত্যাদেশ পেয়েছেন, সেই গুরু সে আলোক থেকে অন্ধকার থেকে আলোক নিয়ে যাচ্ছেন। জ্ঞান আলোক মানে কি আমাদের জাগতিক বিদ্যা, তো জাগতিক অর্থনৈতিক বিদ্যা বা কি করে বিষয় ভোগে ডুবে থাকবো, কি করে আরো আনন্দ ফুর্তি ভোগ করবো, এগুলো তো অনেক না জানতো। একটা আন্দামানের জঙ্গলে যদি স্ত্রী পুকুর রেখে দাও তারাও শিখে যায়, এগুলো নতুন কিছু নয়। আহার নিদ্রা, ভয় আর মৈথুন, এটা জীবের সৃষ্টির থেকে পশু পক্ষী কীট পতঙ্গ সবাই জানে, মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু এই দুটোর থেকে আরো কিছু আলাদা, চৈতন্য আনন্দের সঙ্গে আরো সুসংস্কৃত হয়ে আমাদের আসল যে মানে আত্মার সঙ্গে আত্মার যে ভোগ, এটা হচ্ছে চরম লক্ষ্য আমাদের ভিতরে পরমাত্মাকে তাকে জানা, প্রকাশের দিকে আস্তে আস্তে। সেটা হচ্ছে কি একমাত্র যে ঈশ্বর কৃপায়, গুরু কৃপায় যত কাছে যাবো তত। সেই জন্য বলে কি বহু জন্মজন্মের ভাগ্য থাকলে ভালো গুরু, ভালো গাইড, ভালো গার্জিয়ান পাওয়া যায়। এখন দেখবে ভালো ঘরের যারা বাবা মা খুব সুশিক্ষিত, খুব ভদ্র, তাদের ছেলেদের প্রায় ভালোই হয়, নিয়ম হচ্ছে। তেমনি আমাদের হচ্ছে কি জাগতিক পিতামাতা, কালকে আলোচনা ছিল যে জন্ম দিল, শিক্ষা দিল, এটা অর্থ করে দিয়ে তারপর ব্যাস হয়ে গেল, এখানে শেষ তা নয়। তাহলে কয়েকটা জন্ম আমাদের ঘুরতে হবে, যা এসছে মৃত্যু, জন্মাবো মরবো, জন্মাবো মরবো আর ভোগ করবো। এতে পশু পক্ষীও কীট পতঙ্গ মশাও তো জন্মাচ্ছে মরছে, তো কি পার্থক্য তাহলে আমাদের মধ্যে? তারপরেও যে এই ভাগ্য করে সংসারটা পাবো তার ঠিক নাই। আমাদের যদি মিউজিয়ামে রাখা যায় নিজের জন্মের এক একটা কয়েকটা জন্ম নিচে কত সংসার, কত ছেলে মেয়ে, কত স্বামী স্ত্রী ছেড়েছি, কতবার স্ত্রী হয়েছি, কতবার পুরুষ হয়েছি, লাস্টে কি হয়েছে আবার একটা নিচে হয়েছে, এটাই ওদের সব। আবার 50-60 বছর এটাও মরে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে কি যে আগেও ছিল এখন আছে পরও থাকবে, সে হচ্ছে আমাদের ভিতরে আত্মা, যিনি পরমাত্মা, ভগবান ঈশ্বর। তো তাকে খেয়াল করি আমরা। জন্য যেটাকে ইটার্নাল, যেটাকে জন্মজন্মতে যা আমার প্রিয় বস্তু, সে হচ্ছে আমার ভিতরে চৈতন্য আত্মা, যার প্রকাশে আমরা প্রকাশিত, সেই হচ্ছে কি একমাত্র। সেটা খেয়াল করার জন্য কি করেন গুরু আমাদেরকে সেই দৃষ্টিতে দেখান আস্তে আস্তে। এমনকি আমরা তো ধরো সাধারণ জীব, যারা মহাপুরুষ, যারা এইসব দর্শন করেছেন, তারাই বলেছেন যে আজকে মানে যা তারা অনুভব করেছেন তার কথাই বলেছেন যে তিনি সবসময় নিত্য সৎ, কখনো তিনি মিথ্যাত্ব হয় না। আমাদের যেমনি জাগ্রত অবস্থা আসতে স্বপ্নের সময় সেটা জাগ্রত থাকে না, সব ভুলিয়ে দেয়, থাকে কি তখন মিথ্যা হয়ে যায়। আবার স্বপ্ন যখন সুষুপ্তি থাকে তো মিথ্যা হয়ে যায়, মানে যখন ডিপ স্লিপ হয় স্বপ্ন মনে থাকে না। আবার যখন জাগ্রত থাকে সুষুপ্তি মনে থাকে না, তিনটেই, দুটো থাকে না মনে, স্বপ্ন আর সুষুপ্তি। তাহলে তিনটেই যখন, কিন্তু বলছে সৎ কি হচ্ছে চিরকালে থাকে কি চৈতন্য আত্মস্বরূপে। দেখো আত্মা চলে গেলে সব মৃত হয়ে গেল। স্বপ্ন তো থাকে আত্মা, জাগ্রত আত্মা থাকে, স্বপ্ন আত্মা থাকে, সুস্থিত আত্মা থাকে। কেন গরিব মানে প্রাণের যেমনি টিকটিক আছে না, তো প্রাণের প্রাণ তিনি হচ্ছেন সেই আত্মা, পরমাত্মা। সেই গুরুর সঙ্গে আত্মার তুলনা করছে। তিনি সর্বব্যাপক, সর্ব অপরিচ্ছন্ন, তিনি হচ্ছেন কি সর্বমহান। আমরা সাধারণত আমাদের ভিতরকার সংস্কার কিন্তু সবাই আমার হতে চেয়েছি আমরা বিরাট বড় হব, কিন্তু ভিতরে সংস্কার বড়। সেই জাগতিক একটা পদ প্রতিষ্ঠা, দেখতে সুন্দর বা সব দিকে হয়তো বড় হয়, ওটা লিমিটেড হয়ে গেল। কিন্তু আমার ভিতরে আত্মা কিন্তু সবসময় বেশি মহানই আছেন, খালি নিজেকে জানা না জানা, এইটুকু হচ্ছে গুরু করলেন। সেই জন্য জয় শ্রী গুরু বলতে কি আমাদের ভিতর যাতে শুভ জ্ঞানগুলো এরকম হয়, উদ্ভাসিত হয়, গুরুকে স্মরণ নেওয়া। গুরুর তাৎপর্য বিরাট বড়, তার ব্যাখ্যা বিরাট বড়, একটা ব্যাপকতা ভাবনা চিন্তা গুরুর পেছনে আছে। তিনি হচ্ছেন কি আমাদের কাছে গুরু ব্রহ্মা, মানে তিনি আমাদের সৃষ্টি করেছেন। এই যে নবজন্ম বলে না, দীক্ষার পরে নবজন্ম কি আমাদেরকে জন্ম দিচ্ছেন তিনি।
এতদিন পিতা তো জন্ম দিলেন, কিন্তু স্পিরিচুয়াল আধ্যাত্মিক নবজন হচ্ছে কি এটি আমাদের সংস্কার তৈরি, তখন আমার পুরো সংস্কার আমার সমস্ত পুষে যায়। আচ্ছা কিন্তু আমি ভালো, আমার সংস্কার এটা একটা, এইটাই আধ্যাত্মিক নবজন্মটাই আমাদের আসল বেঁচে থাকি এটা নিয়ে। এটাই আবার তোমাকে কী করবে, এই যে আতাল পাতাল নিচে ছিলে, এরপর মহাজন্য তপসত্তর লোকে তুমি উঠতে পারবে। এই মর্তলোকটাই কিন্তু যে সর্বেসর্বে তা না, আবার গ্রুপে মর্তলোকে আসতে হবে, এরপরে আবার উপর লোক আরও আছে, সেখানে আমরা যেতে, আমরা কিন্তু যাই না, একটা স্পেস আছে। আজকে গুরু কী করছেন, আমাদেরকে সেই জিনিসটা বোঝাচ্ছেন। তারপরে হচ্ছে কি তপানন্দ ভক্তমণ্ডলীর সুপ্রিয় সকলের নাম তপানন্দ শিবভিক্ষুর সমাধানপূর্ণ প্রগাঢ় সুভাষিস। দেখো তপানন্দ ভক্তমণ্ডলী বলতে এখানে উনি সবসময় বলছেন তপানন্দ মণ্ডলী কি আমাদের যারা বিশেষ করে আধ্যাত্মিক সম্পন্ন, তো তারা তো সত্যি মণ্ডলীর অন্তর্ভুক্ত। এই জন্য কে তপস্যা করছে না বলো, আমাদের উদ্দেশ্য কি, একটা প্রাণায়াম করছে সেও তো তপস্যা করছে না। ধরো বলছে কায়িক শারীরিক মানসিক তিনটে সমস্যা, কায়িক মানে কি ফসফস করছে, কপালভাতি অনুলোম বিলোম করছে, কায়িক। মানসিক কি বলছে, আপনারা ব্যাস ভাবুন এই হচ্ছে সেই বলছে না রকম মানসিক। আর বাহ্যিক কি সবসময় কি অবান্তর কথা স্বেচ্ছাচারী হলে সে কিন্তু প্রাণায়ামের যোগ্য না। যোগী হতে গেলে তাকে অনেক সংযম করতে হবে, দিনরাত বলছে। তাহলে আর এটা হচ্ছে তবুও শারীরিক দিকটা একটু বেশি দিচ্ছে, কিন্তু যারা আধ্যাত্ম সম্পন্ন তাদের হচ্ছে অনেক অনেক। কেন আমাদের আছে না শাস্ত্রে আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি, ওখানে আসন করে লোকের জগতে মাধব যাচ্ছে। আসন প্রাণায়াম আছে, প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি। সমাধি হচ্ছে কি সম্মুখ স্থিতি, যেখান থেকে পৃথিবী উৎস। তোমাদের ভাবতে পারবে না তোমাদের কত মহান আমাদের ভিতরে অন্তরাত্মা তিনি আছেন। সেইটাই হচ্ছে আমাদের আসল স্বরূপ, আমাদের পরিচয় কি, যে আমাদের অন্তরাত্মা কে জানো, যিনি সূর্যের জন্য নক্ষত্র, তার হচ্ছে খেলার মতো। যেমনি ধরো বিরাট বন, আমরাও তার মধ্যে একটা গাছ ছিলাম, তো তার বন বলতে তার মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম কিনা। কিন্তু যেই বন থেকে আমি চলে এসে একটা বাগানে একটা গাছ লাগিয়ে দিল, তখন কি হলো, গাছ বলবো, আর বন বলবো কি, বলবো না। যেমনি বিরাট সমুদ্র, পৃথিবীর 3 ভাগ জল তো সমুদ্র, তো সেই সমুদ্রের জল একটা ঘটির মধ্যে নিয়ে আসছি, তো সীমিত করে দিলাম না। এমনি বাটির মধ্যে নিয়ে আসছি, তো বাটির জল ঘটি জল বলছি, কিন্তু সমুদ্র জল হলো ঘাটি জল হয়ে গেল, কারণ সীমিত হলো। যেই ঘটি জল বাটি জলকে আমরা সমুদ্রে নিয়ে গিয়ে ভেঙে দিলাম, তো সমুদ্র জলের সঙ্গে আমার পরিচয় আবার সমুদ্র হয়ে গেল, ছিলাম আবার বেষ্টি হয়ে গেছিলাম। তেমনি কামনা বাসনা করে আমরা সীমিত হয়ে গেছি, যে যেন তোমার অসীমে প্রাণামলে যত দূরে বিধায় কোথাও দুঃখ নাই। তারপরে বলছে মৃত্যুর সাথে মৃত্যুরূপ তোমাতে যাবে হইয়া বিমুখ আপনার পানে চাই, দুটোই পাশাপাশি বলছে। তেমনি আসুন আমরা সেই পূর্ণত্বের দিকে যেতে পারি যেন। এটা হচ্ছে এক একটা, যেমনি 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস করতে হচ্ছে না, তেমনি বহু রকম রূপে ভোগ করবার জন্য মানুষ সৃষ্টি হলাম, বেরো ভোগ করলাম, তবে কিন্তু ঘুরে ফিরে আবার যেন আমরা সেই পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছি, যেমন যেমন সংস্কার তেমন তেমন। এই জীবনে কিছুটা হলো আবার আগের জন্মে আবার যেন শোধন করছি, করতে করতে এটা যদি আমরা অসুরী বৃত্তি আমাদের আছে, এটা দেবতার দিকে আমরা বৃত্তি যাচ্ছি। এই জন্য সবসময় ভাববে পাপ পূর্ণর জন্য মানুষ জন্ম, খুব পাপ করলে যারা পাপ মানে আর কিছু না, আমার প্রবৃত্তিটা পশুর মতন, কাম ক্রোধ লোভ এত বেশি, তখন আমি কি সেই ধরনের জন্ম হয়ে যাবে। যার বেশি কাম, তারা সব পশুর মতন এক একটা, তারা যে কাম চৈতন্য করে যে পশুর জন্ম সেটা হয়ে যায়। যে ক্রোধ করতে গেলে দিনরাত ধরো দিনরাত মার্ডার করছে পরজীব কিন্তু তারা কিন্তু পশুই হয়ে যাবে, আবার বিভিন্ন বাঘ ভালুক হয়ে যাবে, আমরাই হয়ে যাবো। আমাদের ইচ্ছা হচ্ছে পূর্ণ হচ্ছে না, ডেলি ধরো ডেলি 100 টাকার মুরগি কাটছে রাত্রি 12টার মতো, তার রক্ততে কিছু গায়ে লাগে না, টিপছে মুখে ছটপট করছে, তো সে তখন কী হবে, আগের জন্য পশু হয়ে যাবে। এটা নিয়ে হচ্ছে যার বৃত্তিটা আমার এতে তৃপ্তি হচ্ছে না, তখন আমি সেই ধরনের একটা আকৃতি নিয়ে নেবো। এই জন্য খুব সাবধান, প্রত্যেকটা রিপুর হচ্ছে কি এক একটা চলে আসছে জীবন। আর ঠিক তার বিপরীত দৈবগুণ যদি বাড়ে, ভালো মানুষের সঙ্গে থাকলে তখন কিছু তোমার আরও উপর দিকে বাড়তে থাকছে, ঠিক উপর দিকে। এই জন্য নিচে দেবে, এই জন্য খুব সাবধান। লোকে গায়ের জন্য যা কী হবে দেখা যাবে, যা খুশি মুরগি নিয়ে আসছে, 12টা 1টা রাত্রিবেলা কাটছে জীবকে। সন্ধ্যাবেলা নিয়ম যুদ্ধ নিষেধ ছিল কতগুলো, গাছে ফুল তোলা নিষেধ, জানো তো, গাছে হাত দেওয়া কেন, জীবকে। আর সেখানে আমি দৃষ্টান্ত দিই, খেতে মানা করছি না কাল থেকে। এগুলো হচ্ছে অতিরিক্ত অনাচার, তার তো জীবনে ভ্রষ্টাচারী, জীবনে জগতের তো অকল্যাণ হয়েই যাবে, হচ্ছেই। শান্তি হচ্ছে না, ঘরে 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 পার্সেন্টেজ ছিল ডিভোর্সের আগে, মানে ইন্ডিয়াতে 1%, এখন 15% ডিভোর্স হয়ে যাচ্ছে, বিদেশে মতন। ওখানে তো 50-60% ডিভোর্স ঘরে ঘরে দেখছি, এইগুলো অনাচার। কারণটা কি, একমাত্র হচ্ছে কি অনাচার, বিভ্রান্তি। কারণ কামনা বাসনা নিয়ে অন্য ভাব নিয়ে আমরা জীবনটা কাটছি, তো নিজের শান্তি পাবো কোথার থেকে, স্বস্তি পাবো কোথার থেকে। এগুলো দৈব কতগুলো জানো, দুর্বিপাক আছে। পিতৃঋণ একটা, একটা ঋষি ঋণ, একটা দেবতা ঋণ। এগুলো বলে তোমার স্বাস্থ্যসম্মত কথা, একটা অবান্তর তোমরা যেহেতু ধারাবাহিক শোনোনি পড়ো না বলে একটা হয়তো বলছে মহারাজ কি বলছে, তা নয়। পিতৃঋণ হচ্ছে কি, যখনই পিতামাতা জন্ম দিল তখনই কি করতে আমাদেরকে, কথা বলো না, পিতৃঋণ কি যে যখনই জন্ম দিল তখনই হচ্ছে কি আমাদেরকে, কথা বলো না,
পিতৃঋণকে যখনই আমাদের জন্ম দিল তখন হচ্ছে কি পিতা মাতা তার ছেলে মেয়েকে অনুশাসিত করতে হবে, তোমাকে অনুশাসিত করতে হবে, নাহলে হবে না। যেন বা ছেলেও যদি কিছু না তার পক্ষে জিম্মা দায়িত্বে চলে আসে, কেননা তার পিতা মাতা তার পিতাই পৌরুষ যারা আছে না তারা আশীর্বাদ করবেন। ওই জন্য দেখুন তোমরা যখন বিয়ে হয় তো করো না, নান্দি মুখ করে আরো সব কি কিছু আছে না, ওইগুলো নিয়ম আছে, এগুলো নিয়ম একটু দরকার হলো শাস্ত্রের মতো। ওই জন্য যখন আগেকার দিনে ব্রাহ্মণ প্রস্তাব সম্পত্তিকে ছেলেকে বুঝিয়ে ছেলে পরম্পরা চালাতো, এগুলো সব লোক পেয়েছে। যে তার পিতারা চাই যে আমাদের পরম্পরা যেন চলে, পিতৃঋণ। তারপরে হচ্ছে ঋষি হচ্ছে কি আমাদের আগেকার দিনে বেদ বৈদন্ত পরিষদ কিছু পড়তে হতো, এখন তো পুরো ভোগের জন্য পশু পক্ষীর জীবন আর নিদ্রা ওই মতো প্রচুর কাজ মানুষের না কিন্তু করছে, আমরা ভুলে গেছি। এই জন্য কিছু শ্রদ্ধায় রাখতে হতো, কিছু গীতা, কিছু পরিষদ, কিছু মানে আমাদের পুরাণ এগুলো পড়তে হতো, এখন তো সব লোক পেয়ে গেছে। তাহলে ঋষিরা একটু তারা অসন্তুষ্ট হন, তারও তার পেছনে বিভিন্ন শুরু করার উপদ্রব। তারপরে দেবতার ঋণ হচ্ছে কি যেটা আমরা অন্ন খাচ্ছি, ধরো হাতের দেবতা, চোখের দেবতা, এই বায়ু দেবতা, বরুণ ও বিভিন্ন আছে না, সেই দেবতারা কিন্তু আমাদেরকে সবসময় কিন্তু বিভিন্ন সাহায্য করছেন। সেই দেবতার উদ্দেশ্যে কিছু আমাদেরকে মানে অর্পণ করতে হয়, যেটা সেটাও যদি আমরা করতে না পারি সেটা দেবতার ঋণ চলে আসছে। এই যে মহামারী, ভূকম্প, হঠাৎ অঘটন, মৃত্যু, এগুলো কারণ এই তিনটে ঋণ থাকে। তো যাক সে প্রসঙ্গ আজকে আসতে চাইছে না। সে তপস্যা করতে গেলে কি আমাদেরকে সবসময় সাত্বিক প্রবণতা, আমার যে মন যাচ্ছে নিচুর দিকে, জল যেন গতি যায় না তেমনি মানুষের মন হচ্ছে সবসময় নিচুর দিকে, সেটা উপসে যাওয়া, সে উঠার জন্যই আমাদের আজকে ব্রত। সেই জন্য তপানন্দ মানে তপস্যার দ্বারা যে আনন্দ পেয়েছে সেই তপানন্দের যাই সুপ্রিয় সকলে নাও তপানন্দ সুবিকুর সমাদরপূর্ণ প্রকারে সুভাশিস আষাঢ়ান্তে ধারা। তারপরে প্রসঙ্গ হচ্ছে আমাদের হচ্ছে কি অমৃত স্বভাব চিন্ময় হয়েও আমরা হচ্ছে কি অমৃত স্বভাব। আজকে যে প্রসঙ্গটা বললাম সেই গুরুদেব বলছেন অমৃতকে আমরা সবাই মৃত নেই, জানো তো, আমরা প্রত্যেকের আত্মা হচ্ছে কি অমৃত, কিন্তু আমাদের যে জড় মন বুদ্ধি, তারপরে হচ্ছে এই পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, হ্যাঁ, পঞ্চপ্রাণ মন বুদ্ধি, এগুলো কিন্তু সূক্ষ্ম শরীরে জড় আকারে থাকে, আর চৈতন্য কিন্তু আলাদা জায়গায়। তো আমরা ঠিক অনন্য অধ্যাস, যেটাকে আমরা টিকবে না, যেটা একদিন ধ্বংস হবে, সেটাকে ভাবে কি সেটাই বোধহয় নিত্য শাশ্বত, সেটা নয় কিন্তু। আর চৈতন্য হচ্ছে যেটা বেঁচে থাকবে সেটাকে আমরা ভাবছি মরে আমরা মরে যাব, আমরা কখনো মরি না। সেই জন্য এটা শেখাবার জন্য বলছে যে যে আমরা হচ্ছে কি যেমনি ভূত বলছে ভূতগ্রস্তের যেমন ভূতাবেশ দশায় নিজস্ব ব্যক্তিত্বের কোনো স্মৃতিবোধ থাকে না। তা আমাদের এটা কারণটা কি, আমাদের ভূত পেয়ে গেছে। যেমনি যখন দেখা গেল খরসাতে যে একজনের দুটো বউ বিয়ে হয়েছে, বাচ্চা মানে বিয়ে সব বউমা ভালো নিয়ে এসছে দুটো ছেলেরই, হঠাৎ খরসাতে আমাদের রাসবেরি কাকার নিয়ে দেখা গেলো কি যে তাদের ভূতে পেয়েছে। আমাকে বলছে করবো কি বাবা, সে আমাকে গালাগালি দিচ্ছে, শ্বশুরকে তুই তাই করছে, হয়তো তার মানে দাদা বা কেউ মারা গেছে বা আরো কেউ তারা ভূত হয়ে গেছে। দেখো সে বৌমা তো বেচারা ঘরে বৌমা, সে কি করতে পারে, কিন্তু হয়ে গেছে। তখন আমি বললাম যে ভৈরস্থানে মাটি ছিল, ওখানে খুব জাগ্রত, মাটি কিছুদিন নেবে না, তখন সে আবার মাটি দেওয়াতে অজ্ঞানে পড়ে গেলো, আবার ঠিক হয়ে গেলো। তখন সে কি লজ্জা, সে কি বিশ্বাস করছে, কি যদি বিশ্বাস করছে তার হয়েছিল, এটা হয়। তেমনি আমরা যে মানুষ হচ্ছে না ঠিক ভূত হয়ে গেছে, আর ভূতের আবেশ মানে কি আমরা যেটা নয়, আমাদের যে কি জিনিস সেটা হচ্ছে কি সাক্ষাৎ গুরু এসে, ঈশ্বর এসে, ভগবান এসে বুঝিয়ে দেন। আমাদের যেটা ভাবছি না মানুষ জন্ম, সেটা নয়। যেমনি বলছে যেমনি একটা ছাগল বাঘের পালে থেকে একটা বাঘ শিকার করতে গিয়ে দেখি ওরা ছাগলরা দৌড়াচ্ছে, শিকার করতে গিয়ে একটা বাঘিনীর হচ্ছে কি প্রসব হয়ে যায়, বাঘিনীটা মারা যায়। তখন যে ছাগলকে চড়াতো সে কি করেছিল, ওই বাঘটাকে ছোট বাচ্চাদের মানুষগুলো দুধ খাওয়াচ্ছে, ঘাস খাওয়াচ্ছে, আর ওকে কোনো মাংস খেতে দেয়নি। করতে করতে বাঘটা বড় হয়েছে না, ওদের মতো ব্যয় ব্যয় করে বাঘটা করতে করতে রাস্তায় যা একদিন হঠাৎ অন্য বাঘ দেখেছে, ছাগলকে ধরতে গিয়ে দেখছি ওই বাঘটা দৌড়াচ্ছে ব্যয় ব্যয় করে। এটা রামকৃষ্ণ কথাতে পাঠে কথা, যারা শুনেছো জানো। তখন সে তো তখন তাকে ঘাড়ে ধরলো, বলে চল তুই দেখবি, চল তুই বাঘ। ও তো ভাবছে ব্যয় ব্যয়, সাথে যেন আমি ছাগল, মাংস খাইনি আর বাঘও দেখেনি। তাকে জলের কাছে নিয়ে গিয়ে ভালো করে বলছে দেখ তোর মুখ দেখ আমার মুখ দেখ, তাই তো। তা বলছে দেখ মানে মাংস খা, এই খাওয়ালো তোমার বাঘকে মাংস করো, তখন সে রূপ পেয়ে গেলো। তো দেখো সেই ছাগলের পাল্লায় পড়ে সে কি হলো, একদম বাঘ ছিল না, ছাগল হয়ে গেছিল, কিন্তু বাঘই ছিল। তেমনি বলছে আমাদের মধ্যে মানুষদের মধ্যে যদি স্বামী বিবেকানন্দ, ঠাকুর রামকৃষ্ণ, রামপ্রসাদ, কমলাকান্ত, গুরু পরম্পরা বা যে হোক একজন যদি মানুষ থেকে অবতার ভগবান আছে, আমরা সবারই তার মানে প্রত্যেকে হবো আমরা, সম্ভব না। কিন্তু ওই ছাগল হয়ে আছে কেন, মানুষ ভেবে ভেবে জন্মর শরীর যা শেখাচ্ছে তাই। তুমি দেখো আমরা বসছি, খাচ্ছি, ডাকছি, অ্যাক্টিং পুরো যেমনি করেছে বাবা মা, যেমনি জগতের লোক করেছে, যেমনি সমাজ করেছে, যেমনি শিখেছে ঠিক তেমনি করছি।
আবার যদি তোর অন্য দেশে অন্য জায়গাতে সাইবেরিয়াতে থাকো, তোমার স্টাইল আলাদাই হয়ে যাবে। আবার যাযাবরদের মতো থাকো ওদের মতো হয়ে যাবে। আবার আন্দামানে থাকো যারা এমনি ঘুরে বেড়ায় ওদের মতো হয়ে যাবে। আগে মানুষ ছিল, তার মানে কি এগুলো জগতের যে নির্ণয় এগুলো হচ্ছে পরপেক্ষী, কিন্তু আসল ভিতরে কিন্তু আমরা এটা হচ্ছে কি সচ্চিদানন্দ। ওই জন্য লোয়ার টু যত তুমি জ্ঞান হবে, যত তোমার মানে জাগতিক জ্ঞান থেকে আধ্যাত্মিক এগুলো হচ্ছে কি পরাবিদ্যা, যত ডুববে তুমি তত উপর উঠবে। সেই জন্য একটা ভূতাবেশ যেমনি হয়ে যায়, তেমনি মানুষ হয়ে আমরা নিজেকে বুঝতে পারছি আমরা কি আসল তত্ত্ব। তো সূর্যচন্দ্র নক্ষত্রকে যিনি নিয়ন্ত্রণ করছেন তত বড় আমাদের আত্মা আছেন ভিতরে, তো বুঝতে পারছি না। তার থেকে সূর্যোত্তরে খেলনাটা তিনি কত বড় আমাদের আত্মা, আমরা নিজেকে কত ছোট করে রেখেছি। আমার যদি আসল পরিচয় তো আমি তো আত্মা, তো আত্মা তত বড়। সূর্যোদয় যাতে খেলনা কত ছোট, তার থেকে পৃথিবী কত ছোট, তার থেকে এশিয়া কত ছোট, তার থেকে ভারত কত ছোট, ভারত থেকে একটা প্রভিন্স ধরো একটা ঝাড়খণ্ড কত ছোট, বা এটা বিহার, তার থেকে পশুটি কত ছোট, পশুটি ঘর ছোট, ঘর ছোট একটা বউ বা ছেলে মেয়ে স্বামী লোক হয়ে আছে কত ছোট। কিন্তু নিজেকে কত মনে করছি এতেই স্যাটিসফ্যাকশন ভালো আছে, তা নয়। আমরা ছিলাম বিরাট সমুদ্রের ব্যাঙ বা মাছ, কোনো কারণবশত আমরা কুয়োতে পড়ে গেলাম বন্যার সময়। বন্যা চলে গেল তো কুয়ো, বড় ব্যাঙ, অত বড় ব্যাঙ ঘুরছিলাম, সাগর দেখছিলাম, কুয়োতে বসে তখন খারাপ লাগছে, আর তো সমুদ্রে যেতে পারবো না। তখন কতগুলো ব্যাঙ যারা কুয়োতেই জন্মেছিল তারা কি করছে, তুমি কাঁদছো কেন? ওই যে তোমাদের কুয়োটা সমুদ্রটা কত বড়, এইটুকু একটা ব্যাঙ না লাফিয়েছে 1 ফুট, তোমাদের এত বড়, তোদের কি বলবো রে সমুদ্র সম্বন্ধে। কারণ সে জানে সমুদ্র বলেই সে কষ্ট হচ্ছে। তো আর একটু বড় ব্যাঙ যে একটু পুরনো, সে 6 মাস, সে বলছে তোমাদের কুয়োটা এমনি বলে একটু লাভ দিল কুয়োতে, তোদের কি বলবো। কারণ সাগর কি করে বোঝাবে, ওই ব্যাংকটা কি জানে, ওরা তো কুয়োতেই জন্ম, তো ওইটাই। তেমনি আমাদের পৃথিবীতে যারা আছে না মানুষ জন্ম, আমরা ভাবছি লোকের যতটা দৌড়, বেশি সেজে গুজে, বেশি দেখতে সুন্দর, বেশি করপতি আরপতি, এটাই আমার জীবনের শেষ। লিমিটেড আনলিমিটেড হবে আমাদের স্বরূপ। এটাই কে দেখাবে, যে সদ্গুরু, যে সৎ ভাবনা তোমরা তোমাদের মধ্যে জাগিয়ে দেবে, এটা তোমাদেরকে করতে হবে। এটা সাধন ভোজন দ্বারা তোমরা জাগবে। পৃথিবীর মানে অধীশ্বর আত্মা আছেন তোমার সাথে, তার একাকার হয়ে যেতে। শরীরটা তো দিন আরো থাকবে না থাকবে তা না, কিন্তু ভাবনাটা হলে মৃত্যু হলে আবার নতুন জন্মে তখন সেইভাবে মহান হয়ে জন্ম করবে। তারপরে বললো কি একটা ব্যাঙ বলছে, এই ওকে কেন বলছিস তোরা, তারপরে কোলা ব্যাঙ ছিল কুয়োতেই জন্ম, সে করলো কুয়োর এপার থেকে পুরো ওপার লাস্ট জাম দিল একদম এপার ওপার। তোমাদের সাগরটা এমনি না, তখন বলছে তোদের কি বলবো রে। তো কোনো কারণবশত কোনো কারণে আবার যদি হয়তো বালতি জল তুলতে দেখছে একটা বড় ব্যাঙ, বুঝতে পেরেছে সাগরের, সে কচ্ছপ দিয়ে অনেকে দয়া করে আবার সাগর দিয়ে দিল, তখন আনন্দ পেল। তেমনি কোনো কারণবশত মোহ বসে মায়া বসে আমরা মানুষ হয়ে গেছি, সংসারে ঢুকে গেছি, ব্যাস এতেই চাই গুরু, আমার বউ, আমার ছেলে, আমার বৌমা, আমার নাতিপুতি, আমার সংসার, আমি অমুক পোস্টে, অমুক জ্ঞান, আমি এই লোকে সম্মান, এইটা নিয়ে এটা আমার তো এটা নয়, আমার জীবনের এটাই উদ্দেশ্য। কিন্তু ভূতাবেশে আমাদের হয়ে গেছে, যে ভূত হলে তো বুঝতে পারে না, এটা ভূতাবেশ বলছেন গুরুদেব। যে ভূতগ্রস্তের যেমন ভূতাবেশ দশায় নিজস্ব ব্যক্তিত্বের কোনো স্মৃতিবোধ থাকে না, তেমনি অবিদ্যা, হ্যাঁ, যে অপদেবতা বিষ্ট মহান্দ অজ্ঞেরও আত্মবিস্তৃত জীবন এই মৃত অবস্থা। একবার জন্মাচ্ছি মরছি, জন্মাচ্ছি মরছি, জন্মাচ্ছি মরছি। কেননা কামনা করছি, মনে রাখ ভালো করে, কামনা করছি তো কিছু, আপন আপন কামনা করছি, সেটা যে কর্ম করছি, যে কর্ম করছি তেমনি ফল হচ্ছে, ফল হলে আবার দেহ তৈরি হচ্ছে, আবার যেই দেহ হলে আবার আমরা কিন্তু একটা আবার দেহ এসে গেল, দেহ থাকলে কামনা আসবে কেন, ডিস্টার্ব। আবার কামনা করছি, আবার কর্ম করছি, আবার ফল হচ্ছে দেহ। ওই জন্য সবসময় কামনা যদি করতে হয় শুভ কামনা করবো, আজকের থেকে শুভ কামনা করে সেই ধরনের কর্ম করতে হবে। যেমনি আজকে তোমরা বহু কষ্ট করে এখানে এসছো, কামনা ছিল দেখি মনে হয়ে গেছে একটু ভালো লাগে, নিশ্চয়ই ভিতরে ভগবানের ঈশ্বর কৃপা থাকলে, গুরু কৃপায়, শাস্ত্র কৃপা না হলে না তোমরা বসবে না। এই কামনা ভালো কামনা, ভালো কর্ম করছো, কর্মগুলো শুভ কানে যে ঢুকছে মাথার মধ্যে, হয়তো কারো 50% ঢুকছে, কারো 20% আর 10%, কারো 90% ঢুকছে। আবার ঢোকার পরে সেটা কাজে লাগানোর জন্য কেউ কেউ প্রয়াসশীল হচ্ছে, কেউ হচ্ছে না। এই জন্য আমাদের প্যারাবেল অফ ডুর সামারটাইম ছিল, বীজ কোথায় পড়লো, সেখানে হলো কি পূর্ব মানে পাথরের জমি, সেখানে বীজটা নষ্ট হয়ে গেলো। কোনো জায়গাতে হলো কি ভালো জমি, কিন্তু সেখানে কিছুটা হলো কিন্তু জলের অভাবে মরে গেল। আর কত উর্বর জমিতে সে জল ছিল, আবার ভালো ক্ষেত্র ছিল, সেখানে ভালো ফসল হলো। তেমনি ঈশ্বরীয় কথা, ভগবানের কথা বা শাস্ত্রীয় মর্যাদা যেসব কথাগুলো বলা হচ্ছে, এগুলো তোমাদের মধ্যে শুনলে কানে, এরপর শুনছো কানে, কিন্তু কোনো কারণবশত হচ্ছে কি সেগুলো হচ্ছে কি কারো কারো হচ্ছে কি আমাদের সেটাই যদি কাজে লাগে, সেটা আমাদের কাজে লাগবে। ওই জন্য ক্ষেত্রটা ভালো হতে হবে। তোমাদের অন্তঃকরণ যে যতটা, হয়তো কেউ বাবার মায়ের সংস্কারে ভালো পেয়েছে, কেউ হয়তো আগে যেমন সংস্কার নিয়ে এসছে জীবনে, যেমনি আমাদের ছোটোর থেকে 3 বছর বয়স থেকে 59 থেকে যখন বসতো কেন 59 থেকে আমরা কি করছি, গুরুদেবের আশীর্বাদ পেয়েছি। ছোটো বাচ্চারা বসেছে না,
টাটাতে তখন থেকে আমি মহারাজ আশীর্বাদ পেয়েছি। আমাদের ঘর 56 ক্যারিপ্লাট কদমাতে, এখানে পুরনো যারা জানেন আমাদের পুরনোরা সব, তখন থেকে মহারাজের সঙ্গে যে আমি বসেছি, তখন কি বুঝতাম বলো? আজকে বসে তোমাদের সঙ্গে আলোচনা করছি, সেই দিনটা আমার ছিল আজকে এই দিনটা। কত তাদের সব মারা গেছেন তার ছোটোর সঙ্গে, মাও নিয়ে আসতেন, সুস্থতাম, কিন্তু তখন তো ভালো লাগতো। তার মানে কি আমার আগের জন্মের সাধু হওয়ার সংস্কার ছিল, সাধু মানে কি ভালো হওয়ার সংস্কার ছিল। তারপরে নিজের পুরুষ পর্যন্ত না আমি বড় হবো, ভালো হবো, করবো, ঠিক আছে। মহারাজ বলে অলরাউন্ডার হতে হবে, চাকরি, পড়াশোনা, খেলাধুলা সব দিকে, মানে জীবনের যারা মাথা উঁচু করে থাকা মধ্যে যা যা গুণ দরকার সমাজের বুকে সবগুলো অর্জনের জন্য বলছে সব জেনে না জানার মতন বসবি। তার ঠাকুর যে সব আসলে জীবনে সব বলতেন একমাত্র খালি সংস্কার, সংসার জীবনে কোনো ইচ্ছাও হয়নি, কারণ আমি সবার থাকবো, একলা কারো থাকবো না, আর জগতের ভালোবাসা লোকের উপকার করবো, কোন গণ্ডির মধ্যে থাকবো না। চোখের সামনে দেখলাম যে কত বন্ধন সংসারে, যাক। তো এবার হচ্ছে কি বড় তেমনি হচ্ছে কি এইগুলো হচ্ছে কি আপন আপন সংস্কার আগে থেকে নিয়ে আসে, কিছুটা বাবা মার থেকে পায় ছেলেরা, আর তৃতীয় হচ্ছে নিজের পুরুষ প্রযত্ন। তেমনি ক্ষেত্রটা প্রত্যেকেরই ভালো থাকে, চেষ্টা করবো আমরা ভালো করতে, ক্ষেত্রটা যাতে পরিষ্কার হয়, কারণ এইসব কথাগুলো ঢুকবে না কানে, ভালো ক্ষেত্র তার ভালো ঢোকে। দ্বিতীয় হচ্ছে কি বীজটা ভালো দরকার। ধরো যে মন্ত্র দেয়, দীক্ষা দেয় গুরু, তার মন্ত্র যদি দিল মুজা নিয়ে নিলাম হয়ে গেল, তার সঙ্গে দেখা নাই। আজকাল তো যেন ব্যবসা হয়ে গেছে, গুরুগিরি করা মানে ব্যবসা, টাকা রোজগার করা, আর যে যত বাড়াবে তত তার সুনাম আমার গুরু। তো এটা হচ্ছে কি সাংসারিক জাগতিক যেমনি একটা মানে বাড়া ছড়া, এটাও তাই চলে আসছে। ওই জন্য সদ্গুরু হতে গেলে তাকে দেখতে হয়, শুনতে হয়, তার স্বাস্থ্যসম্মত। যেমনি একটা এলসেশন কুকুর তুমি কিনতে যাও, বাজারের দাম 1,500 টাকা, আর যেন রেজিস্ট্রেশন করে যেসব কুকুরগুলো বিক্রি হয় সেগুলো 10,000 টাকা দাম। এলসেশন, তাদের নাম আছে, তার পিতামাতার নাম আছে, এগুলো হচ্ছে খানদান। তেমনি যেমনি ধরো ঘোড়া কিনছো, এমনি ঘোড়া বাজারে 30,000 টাকা দাম, আর ঘোড়া যেগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড হয় না সেগুলো 3 লাখ টাকা দাম। কেন? তার বাবা মার তেমনি বীজ থাকে না, বড় কাঁঠাল হয়েছে তার বীজটা হলে তার তেমনি হাইব্রিডের হবে। আমাদের ঘরে এত বড় কুমড়ো হয়েছে, আমি ওই ঘরে শুনলাম ওদের 16 কিলো একটা কুমড়ো হয়েছে, তো ওদের বীজটা রেখেছে। তো আজ এইটুকু কুমড়ো হয় পাকা, তো বীজটা রাখবে? এইটুকু কুমড়ো হবে। তেমনি খানদান বাবা মার যদি সংস্কার ভালো থাকে, যে না বাবা মা তখন দীক্ষা নিয়েছে কি নেবে, তখন মনটা নিশ্চয়ই আধ্যাত্মিক, তখন হয়তো তাদের গর্বে এসছে আমার আধ্যাত্মিক হয়েছে। এটা হয়, এই জন্য বলে না ছেলে মেয়ের সংসারে মানে গর্ভাবস্থায় বলে কি তার বাবা মাকে বলে, মাকে বিশেষ করে বলে যে ভালো চিন্তা, ভালো কথা, ভালো, তাহলে ছেলে ভালো। এটা সত্যি কিন্তু জেনেটিক ভাব। কিন্তু আমাদের হচ্ছে কি অলওয়েজ চিন্তা করে বাবা মার আশীর্বাদে কিছুটা পেয়েছি। এবার হচ্ছে কি জলসেচন, যেটা সার দেওয়া হচ্ছে কি, এই জন্য আমাদের প্রযত্ন আমাদের দেখা যায় গরিব ঘরে সংস্কার নাই, তাও ভালো উঠে গেল। যেমনি রামদেব বাবার ঘটনা, ওনার সঙ্গে আমার বিশেষ পরিচয় আছে। আমার তো প্রায় 28 বছর উত্তরকাশী হয়ে গেল সাধন জীবন, তার থেকে 10-15 বছর তো কন্টিনিউ ছিলাম এখানে। 1982-83 থেকে উত্তরকাশী চলে যাই, ততদিন উনি তো এই 12 বছর এসছেন। তা ওনার যে যারা মানে বন্ধু পরিচিতি সব আমার তো নিজের বন্ধু সব। আমি 6 জানুয়ারি দেখা করেছিলাম, এবারে খুব খুশি হলেন, আমি তাকে দেখা করেছিলাম, যাক ওই প্রসঙ্গে সে অনেক ফলাও করে পেপারে বেরিয়ে গেছিলো যা। তো উনি ভালো কাজ করছেন। তো বলার তাৎপর্য কি, উনি বলছেন আমি সাধারণ ঘরের ছেলে ছিলাম, এখন এত বড় উঠেছেন। তার মানে কি প্রত্যেকের ভিতরে সম্ভাবনা আছে, খালি আমাদেরকে জাগিয়ে তুলতে হবে। ক্ষেত্র ভালো দরকার, বীজটা ভালো দরকার, প্লাস জলসেচন আর সার। তো ঈশ্বর কৃপাতে যারা দীক্ষা নিয়েছেন এই পরম্পরা, বা যারা ঠিক খানদান গুরুর, তারা সংস্কার তাদের ভালো হবেই বীজটা। এবার তোদের কি করতে হবে, একটা মিনিমাম নিয়ম, একটু জপ, একটু সামান্য মন্ত্র উচ্চারণ করা, একটু সৎ হওয়া চিন্তা। আমাদের আমি তো বিশেষ করে বর্তমান সমাজের যা রীতিনীতির উপর দেখছি, ছেলে মেয়েদের কেন সবাইকে, কেন বয়স হলে কোন সময় হরিনাম করবো তা না, জীবনটাই চলাফেরার পথে প্রতিটা মুহূর্তে তোমাদেরকে মনে মনে ঈশ্বরী চিন্তা করা। আর হচ্ছে কি তোমরা ভালো হও, ভালো কথা, ভালো চিন্তা, ভালো ভাবনা, এই করতে গিয়ে তোমরা ভালো হয়ে যাবে অটোমেটিকলি। কারণ ঈশ্বরের তো দান। আর ভালো হলে বই পড়ো মাথার মধ্যে, তাহলে হতে ইচ্ছে করে দৃষ্টান্তই নাই না, ও করছে মানে আমাকে করতে হবে, এটা অতি অপরাধ। আজকে যেহেতু আমার ঘরে 10,000 ডিভাইন, ওরকে দেখলাম 20,000, তাই 50,000 ডিভাইন কিনলাম, শুনছে হচ্ছে। ওর ঘরে গাড়ি, তো আমার ঘরে গাড়ি নেই কেন, ওর এটা আছে তো এইটা না দেখে, লোকাচার না দেখে আমি দেখবো ঈশ্বর দিকে, উপরওয়ালা যারা ভালো ভালো তাদের দিকে খেলা হবে। তাহলে আবার ভূতে পেয়ে যাবো, ভূতের মতন থাকলে ভূতের মতন। তো এখানে হচ্ছে কি সেই ভূতাবেশ কাটাবার জন্য কি, এটা হচ্ছে বলছে মোহ অন্ধ। যখন যিনি মোহর দ্বারা হয় না, অনেক সময় দেখা যায় খুব খারাপ মেয়ে, একদম কিছু না, কিন্তু তার ছেলে মেয়ের পাল্লায় পড়ে কিরম জন, যাতে মা বাবা পরবর্তী 10% বলছে তুই বিয়ে করিস না ছেলেটাকে, কিন্তু ব্যাস কি যে ভালো লেগে গেছে। আবার দেখা যায় এমন ছেলে, মেয়ে খুব ভালো, বিরাট বড় লোক, খুব দেখতে সুন্দর, কিন্তু এমন ছেলে দেখতে তার মদ খায়, মাথা হতো, কিন্তু কোনো তার সঙ্গে ভালো লেগে গেছে বলে না, তখন কি বলি মোহগ্রস্ত, মানে খারাপ জিনিসটাকে তার ভালো লাগবে। এটা অপরাধ তার নয়, সে জানে না, বুঝতে পারছে না, এটা মোহ বলে এটাকে। তেমনি আমাদের মোহ কি, আমরা বুঝতে পারছি না যেটাই বলে ভালো সংসারটা,
যেমনি দৃষ্টান্ত, খারাপ হলেও 7% লোক বলছে এটা ভালো না, কিন্তু বলছে কি সে তখন বুঝতে পারে না। তেমনি আমাদের হচ্ছে কি এমন এক জগৎ বলছে, পৃথিবী বলছে যে ভালো না, আমরা জানছিও, বুঝতে পারছি, কিন্তু আমরা করতে পারছি না। এটা মহান্ধ। সে হচ্ছে অবিদ্যা উপদেষ্টা মহান্ধ অজ্ঞের আত্মবিস্মৃতি জীবনমৃত। তাই বলছে আমরা বেঁচেও, বলছে আমরা বেঁচেও মরে মরা অমর জীবন হারা। তাই হচ্ছে আমরা বেঁচে হচ্ছে মরে আছি। এই জন্য সবসময় কি আমার জাগন্ত হতে হবে, আমাদেরকে নিজেকে সবসময় জীবন্ত হতে হবে। হ্যাঁ, তো অমৃত সে সকল চিন্ময় হোক, জড়মরত্ব অভিমানভূত কিম্ভূত কিমাকার। আধ্যাত্মিক জাগৃতিজনিত মুক্তিপ্রাণ মহাজীবনী আকাঙ্ক্ষিত অমরত্ব। তা আমাদের আধ্যাত্মিক জাগৃতিজনিত মুক্তি প্রাণ, আমাদের যে প্রাণটা হচ্ছে কি আবেশে আযুক্ত হয়ে আমাদের কখন পাবো? যখন হচ্ছে ওই বললাম না, যখন ছাগল সঙ্গে বাঘটা ছিল, সত্যি সে বাঘ ছিল, ছাগল ছিল না, কিন্তু কোনো কৃপা পরে একটা বাঘের পাল্লায় পরে সে কী হলো, আবার নিজের স্বরূপ পেল। তেমনি গুরু বা মহাপুরুষ তারা সংসারে এসে কি করে তোমাদেরকে বলে তোমরা যে জাগিয়ে দেয়, তখন তোমাদের তাই তো আমাদের কিছু করতে হবে, আমাদের কিছু করতে হবে, তাই তো এটা হয়ে যায়। একটা ছেলে গান, তার ভিতর ট্যালেন্ট আছে, খুব ভালো গান, গলা সব ভালো, কিন্তু সেই গ্রামে তো স্কোপ নেই, যাকে স্কোপ বলে, সে উঠছে না। কিন্তু দেখা গেলো কোনো একটা ভালো নজরে পড়ে গেলো, সে তুলে নিয়ে চলে গেলো, দেখা গেলো পৃথিবীর মানে ভারত নাম করে একজন আর্টিস্ট হয়ে গেল, হয় এমনি দেখা যায়। তার মানে তার সম্ভাবনা আছে। তেমনি আমাদের প্রত্যেকের মধ্যে 10% সম্ভাবনা আছে, কিন্তু আমাদের খালি যোগাযোগের সংযোগের অভাব, সদ্গুরু অভাব। সেই জন্য মহাপুরুষ বা কৃপা করে তিনি এসে কখনো কখনো তোমাদেরকে সৎচিন্তা, সদ্ভাবনা, সৎ এগুলো বলাতে তোমাদের মধ্যে প্রেরণা। তাহলে কি করব? এবার তোমাদেরকে কি করে কোচ, যেমনি প্রত্যেকটা খেলাতে ভালো হতে গেলে কোচ ভালো দরকার কিনা, গাইড দরকার। ভালো তবলা শিখতে গেলে ভালো গাইড দরকার, ভালো গান শিখতে গেলে দরকার, ভালো রান্না শিখতে দরকার, ভালো উকিল হতে গেলে ভালো উকিলের দরকার। ভালো পাস করেছে হয়তো MBBS, কিন্তু না, ভালো ডাক্তারের সঙ্গে ঘুরতে হবে। তেমনি জীবনটা সর্বাঙ্গ সুন্দর করতে গেলে খালি আধ্যাত্মিক কেন, ভালো গাইড গার্জেন, একটা গুরুর দরকার। সেক্ষেত্রে তোমাদেরকে প্রতি পদে পদে একটা গাইড গার্জেন তোমাদের দিয়ে যাবে, তবেই তোমার জীবনটা সুস্থ হবে। আমরা কি হচ্ছে একটা বিশৃঙ্খল কেন একটা জীবন যেন চলছে সিলেবাসবিহীন একটা লাইফ কাটাচ্ছে, সকাল থেকে সন্ধ্যে কী করে কাটছে তাই জানি না। যেহেতু গতানুগতিক বাবা মা ঠাকুর দাদারা পুজো করেছেন, একটা আসন করে রেখে দিচ্ছি, এরপর বাকি জানি না, লক্ষ্মীর বসাতে তার আদৌ জানি না, এর ফল যে কি হচ্ছে তাও জানি না। খাচ্ছি আর ঘুমোচ্ছি, মরছি, সকাল থেকে হয়ে যাচ্ছে, শেষ। একটাই কাজ যে ছেলেমেলে বিয়ে দিতে হবে, আর ছেলেকে চাকরি করে সংসার করে দিতে হবে, আর নিজেও মানে কি লাইফটাই নিয়ে যাই না। এইটা হচ্ছে কি আমাদের খুব কষ্টদায়ক। এই জন্য মোহ এটা বলছেন, সেই জন্য ভালো গাইড গার্জেন থেকে তার কাছে বসে তিনি কী করবেন, সমস্ত তোমাকে জিনিসগুলো বুঝিয়ে দেবেন যে এই করতে করতে। এটা একটা বিরাট আলোকপাত করে। সেই হচ্ছে কি অমৃত যেমনি বললাম সমুদ্রে তোমাকে তুলে ধরছে, গুরু তোমাকে কি করবেন, তোমাকে ভালো জিনিস থেকে নিয়ে আস্তে আস্তে আবার পরম পদে তুলে দেবেন, তোমার আসল স্বরূপে তোমাকে তুলে দেবেন। এই জন্য অনেকে বলে কি গুরু দেওয়া হয়, বুড়ো হলে করবো গোড়ামি, তোমার আসল জিনিসটা শেষই হলো, তোমরা করে কি করবে? যখন তোমার রাখের রস বেরোচ্ছিল, প্রেম প্রীতি ভালোবাসা ছিল, সহানুভূতি ছিল, তুমি কি করলে? প্রথমে কি করলে? নিজের স্বামীকে খাওয়ালে। আমি বলি প্রথম আখের রস যখন দেখো না করে, প্রথম রসটা স্বামী স্ত্রী খেলে, যখন বিয়ে থাকা হলো প্রথম, তারপরে রসটা ছেলে মেয়েকে খাওয়ালে, তারপর নাতিপুতে খাওয়ালে, রসটা খাওয়াচ্ছ, এবার করতে করতে এবার পাড়াপড়শিতে খাওয়ালে। এবার যখন আখের মধ্যে আর রস টস নাই, হয় না, লাস্টে এইটুকু ছিবড়া ঢোকা, তো ছিবড়াটা কি করে? ফেলে দেয় না? তখন কি করে? ভগবান এই ছিবড়াটা নাও। যখন কিছু করার নাই দিশেরা, ভগবান আমাকে কৃপা করুন, তখন দেবে, ভগবান নেবে। আসল যখন ঠিক সময় ছিল তখন তাকে আমি দিলাম না সময়। আর যখন আমার জীবনে কিছু নাই, শেষ হয়ে গেছে, মানে সমস্ত চারদিক দিয়ে আমাকে বিট্রে করছে, তখন ওই ভগবান কৃপা করো। তো তুমিও তো খুব বুদ্ধিমান না? তোমার আসল ভালোবাসাটা তোমাকে দিতে হবে, প্রেম দিতে হবে, আসল নিজের সম্পূর্ণ তাকে ভালোবাসতে হবে, তখন তিনি কৃপা করবেন। তারপরে ভালোবাসা মানে কি? তোমার আত্মরূপটাকে স্বীকার করো, তিনি আছেন ভিতরে, আমি আর সাধারণ জড় হিসেবে আছি, সত্যি জড়, আমার মধ্যে কিছু নেই। ওই জন্য বলে না আমি ঘর, তিনি ঘরে নেই, আমি তিনি ইঞ্জিনিয়ার। এইভাবে তোমার জীবনটা সবসময় হবে কি একমাত্র ঈশ্বরের ভগবান তিনি আছেন, আমার হচ্ছে এত জড়, তিনি আছেন বলে আমরা যা কিছু করছি। এই ভাবনাটা যদি মনে থাকে, ঈশ্বর কৃপাতে একটা নড়তে পারে না, তার কৃপাতে সব হচ্ছে, এটা হচ্ছে স্বীকার করা। এইভাবেই তখন তাই শিক্ষাটাই তারা পায়। এই জন্য ভালো গার্জিয়ান, ভালো গাইডের আমাদের থাকতে হয়। তাই জন্য বলছে বারবার যে শত্রু এবং যে শত্রু শোভন করেছে, সেই কিন্তু তোমাদেরকে ঠিক বলতে পারবে। আর যে শোভন করে হঠাৎ গাছ তলা দেখা গেল খুব ভালো, খুব ভালো, তারপর বাকি কিছু শাস্ত্র তোমাদের বলতেই পারছে না, জানেও না কী করে জীবন করে, তাও জানে না, সেটাও অবাঞ্ছনীয়। যাই হোক, তো এখন হচ্ছে অমৃত লাভের জন্য জড়মরত্ব অভিভূতই কিম্ভূত কিমাকার, আধ্যাত্মিক জাগৃতির জন্য মুক্তি প্রাণ মহাজীবনী আকাঙ্ক্ষিত অমরত্ব, তৎপ্রাপ্তির প্রেরণায় পরামর্শ শ্রুতি স্মৃতি গুরু মহাজন প্রমুখ পেয়েও কিংকর্ত ওই বিমূঢ় আমরা যদিও না বুঝি, করণীয় কি তবু প্রমাদ পরবশ আলস্যে দীর্ঘ সত্যিতায় বিষয় শক্তির সম্ময়ে পরামুখ
পরমার্থ সম্পাদনে ইহান শোচনীয় দুর্দশা হোক অবসান। এটা পরম আক্ষেপের সঙ্গে বলছেন যে কিংকর্ত ওই গুণে আমরা যদিও বুঝছি সব, কিন্তু কি করণীয় তবু প্রমাদগ্রস্ত। মানে কি জানো, ভ্রম আর প্রমাদ মধ্যে পার্থক্য। ভ্রম হচ্ছে কি ভুল করে হয়ে যাওয়া, আর কত জেনে শুনে ভুল করা। যেমন কোনো বাচ্চা যদি ধরো রেগে গেছে, তো শুয়ে আছে ঘুমের ভান করে, তাকে ওঠানো যায় না। বলছে যে জেগে ঘুমায় তাকে ওঠা যায় না। যারা জ্ঞান হয়ে পাপি না তাদেরকে মুশকিল আছে, আর যারা সত্যি ঘুমায় তাদের ওঠা। যদি সত্যি অজ্ঞানবশত এরকম ভুল করে থাকে তাকে বোঝানো যায়। আমরা সব জ্ঞান পাবি, জেনে শুনে ভুল করছি, প্রমাদ বলছে। এটা প্রমাদটা হচ্ছে কি খারাপ, তার ফল পাপ হয়ে যায়। তো যাই হোক, তো প্রমাদগ্রস্ত অলস্যে দীর্ঘ সত্যিতায়, মানে এই হচ্ছে হবে, এই করছি কব, এই চলে যাচ্ছে। এই মহারাজ বললেন কাল থেকে তো মহারাজ চলে যাবেন, ডান্ডা তোকে মারবেন না, যা খাবার খাচ্ছি দিব্যি ভালো মন্দ কোনো কিছুই তো আটকাচ্ছে না আমার। কিন্তু মৃত্যুর পরে যে সেটা কি হবে অবস্থাটা আমি তো কিছু জানি না। না আমার কতটা কি সংস্কার তারপর হবে, এটি কি পাবো আবার এই জীবনটা। তারপর দেখা যাচ্ছে সত্যি কথা, এরপরে তুমি যতটা ভালো করেছো তার ফল পাবে। এখন আমি চোখের সামনে দেখছি যারা আরো গুরু ভাইয়ের বোনরা আছেন, কারো 83-84, তার দিব্যি খুব আনন্দে কাটিয়ে দিচ্ছেন। এরপর আমাদের হচ্ছে অল্প বয়স মেয়ে, অল্প ছেলে মেয়ে, একটা বাচ্চা ফার্স্ট স্টেশনে ভুগছে। এখন থেকে যেন একটা সাইকিক পেশেন্ট, কি হবে ছেলে মেয়ের। এটা কিন্তু আগে ছিল, বলো 4-5টা ছেলে মেয়ে ছিল, আগে চিন্তা করতো। বলছেন কম্পিটিশন, না তা নয়, আমরা আসল লক্ষ্য থেকে অনেক দিকে ডাইভার্ট হয়ে গেছি। সেই জন্য হচ্ছে কি আমাদের কী করতে হবে, স্বাস্থ্যসম্মত যদি আমরাও চলি, সেটা চলাই কেন খারাপ হবে। তার যে চঞ্চল হলো, কী করে চঞ্চল হলো, আমাদের চঞ্চল মস্তিষ্ক ছেলেগুলোর জন্য নিজেকে সংযত হলে তার ছেলেও ভালো হবে। তা আসুন সেই প্রসঙ্গে আসছে, আর বেশি সময় নেব না। এখানে শোচনীয় দুরবস্থার হোক অবসান, বিবেক বোধিত আত্মজাগরণে। তো বিবেকটাকে জাগাতে হবে, কোনটা ভালো কোনটা মন্দ, যার বিবেক যত। কারণ আমাদের কী করে, মন সবসময় কী করে জানো, যেমন আছে তেমন হতে চায়, মনের কোনো দোষ নাই। ওই সংকল্প বিকল্প, যেমন দেখছে ওটা হতে চাই, কখনো ভালো চাই কখনো খারাপ চাই, মনের কোনো দোষ নাই। ওই যে মন থেকে কি, এরপর হচ্ছে বুদ্ধি। বুদ্ধি হচ্ছে কি আমাদের তার থেকে শ্রেষ্ঠ। বুদ্ধি না এটা করিস না, এটা করিস। যেমন সাহেবগঞ্জ এক খুব কটাক্ষ করে বলেছে যে মানুষ পশুর থেকে অধম। পশুদের একটা প্রকৃতির নিয়মে সব কাজ করে। বলছে মানুষ এত অধম, সবসময় যে ওদের ছটের উপরে এমন ওদের আগ্রহ আকাঙ্ক্ষা হচ্ছে, পুলিশের যদি মানে ভয় না থাকতো, সমাজের যদি ভয় না থাকতো, তার নিজের পরিবার ভয় না থাকতো, তারা পশুর থেকেও বেশি অদম কাজ আমরা শুরু করে দিতাম। স্বামী কথা কয়, ওই জন্য হচ্ছে সবসময় বলছে কি আমাদের সাবধান থাকতে হয় ঈশ্বরের কথায়, যে এই ধরনের বিবেকটা জাগাতে হবে। তাহলে মনটা তো চাইবেই, বুদ্ধি ওকে নিয়ন্ত্রণ করছে। ভালো করে শুনবে, বুদ্ধি নিয়ন্ত্রণ। বুদ্ধি যার ভালো, সে সেটাকে ভালো মন্দটা বিচার করবে। কারণ বুদ্ধি তো নিশ্চিত প্রক্রিয়া। মন হচ্ছে দর্পণ, যা হবে তাই ছাপ পড়বে। তুমি যদি ভালো জায়গায় আছো ভালো লাগছে, খারাপ জায়গায় খারাপ ছাপ পড়বে। যেমনি যেমন ফিল্ম ভালো, রজগুণী ফিল্ম রজগুণী সংস্কার, তমগুণী ফিল্ম তরগুণী তমগুণী, আর সত্যি তেমন। মনের কোনো দোষ নাই, সবাই একটা স্ফটিকের মতন মন। কিন্তু এর থেকে বুদ্ধি যা সংস্কার যে ভালো, বুদ্ধিটা সেটা বিচার করে, নেবো কি নেবো না। বুদ্ধিটা আবার কে নিয়ন্ত্রণ করছে, বিবেক। বিবেকের সংস্কার। আমি জন্ম করতে করতে যার ভিতরে এসে গেছি, যেটা করব না, এটা করবো না, সে তখন কি করে ভালো থেকে মন্দর থেকে ভালোতে যায়, শুভতে যায়। এখন তার কাছে যেটা শুভ সেটা করবে। একটা রিক্সাওয়ালাকে একদিন যাচ্ছিলাম গাড়ি যেতে করে স্টেশনে, আমি বেশ গল্প করি ওদের সঙ্গে। জানেন তো আমি না আমার বউকে মারি না, বাবা রিক্সাওয়ালার জন্য মারার জন্য ওদের ওটাই আমার প্রেজেন্টেশন করছে। রিক্সাওয়ালাটা বলছে আমার বউকে না আমি মারি না, জানেন তো। আমার খুব ভালো লাগলো শুনে। তো চিন্তার ও একটা প্রেজেন্টেশন করছে, বলছে আমি ভালো রিক্সাওয়ালা আর কি। আবার একজন জানেন তাই মদ টদ খাই না। বলছে আহা খুব মায়া লাগলো, মানে ওর এটাই ভালো দেখাচ্ছে যে মদ খাওয়াটা খুব বিরাট, ওর কাছে বিরাট একটা কৃতিত্ব আর কি। না খাচ্ছি মানে খুব ভালো। আমাকে বলছে জানেন তো আমি প্রথম মাইনে যে পাই 10 টাকা আমি ওই মন্দিরে আমাদের একটা আশ্রম করছি ওখানে দিই, আর 1 ঘন্টা করে সবাই পরিশ্রম দিই, আমরা খাটি আর কি, বাগান খুঁড়ি করি। তো ওর কাছে যেটা ভালো সেটাই বলবে। তেমনি ভালোর স্তর আছে না একটা। একটা স্কুলে যে বলছে আমি ফার্স্ট হই, গ্রামে সে 30 পেয়েছে কি ফার্স্ট হয়েছে, তারপরে বুঝতে পারছি কি রেজাল্ট। আর একটা বড় স্কুলে গেলেও সেখানে 60 পেয়েছে, মানে অন্য স্কুলে গেলে চান্সই পাবে না। আবার বড় স্কুলে করা হয়েছে না, ওখানে এটা চলবে না। 70, 85, 90। আবার সেন্ট জেভিয়ারে গেলে বলে 99 রেজাল্ট করতে হবে। শুনছো রামকৃষ্ণ মিশনে ভর্তি যেতে হোক 95 রেজাল্ট করতে হবে। স্তর তেমনি হয়তো আমার স্তরে ভাবছি আমি ঠিক আছি, তারপরে ওই জন্য কি করতে উপর দিকে তাকাতে হবে। সবসময় নিজেকে কখনো ভাবতে হবে যে আমি নিচের দিকে, ওরা করছে না আমি খুব ভালো, আমি খুব ভক্ত, আমি তো তা নয়। তুমি চিন্তা করে মহাপুরুষরা কি করেছেন, মা ঠাকুর কি করেছে, ওই জন্য ভালো হলে জীবনীগুলো পড়বে। মা সারদার তোমরা জীবনীগুলো খুব নেবে। শতরূপে সারদা, মায়ের পদপ্রান্তে, তারপরে শিশিমা সারদা, মেয়েদের বিশেষ করে বলছি। আর ছেলেদের বলছি রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ হোক, স্বামীজির পুরো জীবনী বাণীটা লাইব্রেরি থেকে নিয়ে পড়ো না, লাইব্রেরিতে অনেক বই আছে। অবধানন্দের জীবনী বাণী পড়ো। আমি বলছি না গোড়াই মেয়ের কাল থেকে কীর্তন নিয়ে টিপ নিয়ে জয়গুরু জয়গুরু হরে কৃষ্ণ, মোটেই না। টু মাচ প্র্যাকটিক্যাল জীবন আমি ইয়ে করছি, বাস্তব জীবন। লক্ষ লক্ষ লোক সঙ্গ করছি আমি, তোমাদের থেকে আরো প্র্যাকটিক্যাল, আরো বাস্তব, আরো ভোগী, আরো বড় লোক গরিব থেকে শুরু করে খেতে পারে না তাদের সদি নিন।
একটা জীবনে না টেম্পার্ড হয়ে গেলাম, লাইফটা দেখলাম, কিন্তু একটাই দেখলাম যে বি প্র্যাকটিক্যাল, বাস্তব জীবনে থাকো, নিজে যেটা ভালো সেটা করো, হ্যাঁ, পাঁচজনের কিছু উপকার করো, নিজের জীবনটা তার ফল তুমি নিজের রেজাল্ট পাবে। ভালো হও, সবসময় গুণের অর্জন করো, সংস্কার তৈরি করো, সবসময় ভালো ভালো সংস্কার। কেননা জানো কি, আজকে যদি 6 ক্লাস পাস করি তাহলে তো কালকে 7 ক্লাসে ঢুকবার অধিকার। আর যদি বছরে 6 ক্লাস ফেলই করি, 10 বছর ধরে 6 ক্লাস থাকলাম, তাহলে এই মানুষ জীবন আসছে যাচ্ছে তো এইটাই থাকবে, তার কি হবে? ওই বিয়ে করছে, সংসার কিছু মরছি, বিয়ে করছে, সংসার মরছি, তো এই তো 6 ক্লাসে 10 বছর 20 বছর হয়ে গেল, হয়তো আমাদের মনে নাই। আমাদের কি করতে হবে? এরপরে 7 ক্লাস 8 ক্লাস, কিন্তু আমাদের প্রমোশন দরকার। সেই জন্য হচ্ছে আমাদের ঠাকুর বলছেন যতদিন বাঁচি ততদিন শিখি। শুভ শুভ সংস্কার কোথা থেকে পাবে তুমি? সেই জন্য হচ্ছে কি, ভালো আদর্শবান জীবনীটা পড়ো, যে কোনো জীবনী তো ভালো লাগে। বড় যারা হয়েছেন, মহান হয়েছেন, তাতে কিছু প্রভাব পড়বে তোমার সংসার থেকে। তোমার বড় তো একদম বিরাট যেটা হবে না সেটা না, তোমার সংসার অনেক কিছু, একটা ভালো আর্ট করো, ভালো কথা বলো, ভালো আবৃত্তি করতে সঞ্চিতার থেকে এগুলো করো, তোমাদের জীবন যেটাই তোমাদের সম্ভব। এমনকি যা কিছু খাবে রান্না করে ভগবানের জন্য করো, ঘরটা পরিষ্কার, তিনি বিশেষ করে পরিচ্ছন্ন, তিনি তো সব সত্য শিব সুন্দরম, আমার কোনদিন বলে অপরিষ্কার। আর যা কিছু কাজ করছে ভগবানকে অর্পণ। ওই জন্য বলছে কি, যে আমি আমারটা ত্যাগ করে তুমি তোমার সংসার, তুমি আর তোমার সংসার, ব্যাস। এভাবে করলে কি বন্ধনের কারণে মুক্তির সাধন হয়ে যাবে, তুমি আর তোমার সংসার। তুমি এটাকে ভিতরে যে পরমাত্মা আছেন তাকে তুমি বলে নির্দেশ করেছে। এখন তো যদি তোমরা দীক্ষিত না হতে, সেটা বড় কথা নয়, কৃষ্ণ কালী শিবরাম কেউ তো আছেন, মাথার উপর গাড়ছেন, তো তুমি আর তোমার সংসার দেবে, তিনি খুশি হন। যেন বাবা মা ছেলে মেয়েকে প্রথমে মানা করে, এখানে যাস না, ওখানে যাস না, মেয়েদেরকে মানা করে, কিন্তু সেই বাবা মা আবার ছেলেদেরকে শখ করে বিয়ে দেন, মেয়েদেরকে বিয়ে দেন, ঘরে বন্ধ করে থামবেন। কেন? মা বাবাকে জানিয়ে করছে, তিনি ভগবান পরমেশ্বরের কাছে সংসারে, ওটা কোনো খারাপ না, তিনিও ছেলে মেয়ে সংসার তিনি নিয়ে আসছেন, কিন্তু তাকে ছেড়ে দিলে তিনি তখন দুঃখ পান, কষ্ট, তখন না আমাদের অসুবিধা। ওই আজকে এই শুভ দিনে তোমাদেরকে তাই বলি, ঈশ্বরকে নিয়ে, সংসারকে নিয়ে, ভগবানকে নিয়ে সংসার করো, তাতে কোনো ক্ষতি নাই। আর ভালো ভালো হওয়ার জন্য তার যে আদেশ নির্দেশ বাণী আছে না, বিভিন্ন বাণীগুলো, এগুলো পড়বে বারবার। এটা একটা বাণী, বিগ্রহ বলতে গেলে সেই হচ্ছে বিবেক বোধিত আত্মজাগরণে। আত্মজাগরণটা কি হবে? তোমার আত্মা আছে কিন্তু ঘুমিয়ে আছে, ওই কুড়গুনি জাগৃতি যে অনুলোম বিলোম করছে না, ওটা জাগৃতি নিজের আরো যত উপর হবে তত তুমি উঠবে, তোমার চোখে মুখতে ফুটবে, তুমি সব দিকে উঁচু হবে। কখনো হবে না আমার টাকা হলে আমি লোকের সাথে অহংকার আসবে, লোক আরো পড়ে যাবে। আমার টাকা হলে তাহলে দুনিয়া মানবে, আমি যদি খুব রূপবান হয়ে মানবে, দুনিয়ার গয়না পড়ে থাকলে অনেক কিছু পড়ে তাহলে মানবে, কাঁচকলা কে দেখছে কার দিকে, ও মানে বলো তাকেও দেখে না। তোমার গুণ থাকলে দুনিয়া দেখবে। ওই জন্য নিজের মধ্যে সবাইকে ভালোবাসা, সবাইকে আপনজন করে নেওয়া, এটা তো গুণ না, দৈব গুণ। আমরা ঠিক অপোজিটটা ভাবছি, ওটা বেশি করছি, আরও পেছিয়ে দিয়ে যাচ্ছে, ব্যাকডেট হয়ে যাচ্ছে, আরও মানে বলে না 4 ক্লাস ছিলাম, 1 2 3 0 ক্লাস নার্সারি হয়ে যাচ্ছে আমরা। যেন কখনো নিজেকে অহংকার আনবে না, ঈশ্বর কৃপাতে যা পেয়েছে অন্য গুণগুলো বাড়াও। তোমাকে কিচ্ছু সাজতো না, একে দেখি কিছু সাজে না, কিচ্ছু পড়ে না। একটা জীবন আমরা মাকেও দেখেছি কোনদিন শুদ্ধ শাড়ি লাল পাড়ে, এখন দেখবে ফটো দেখাবো, তুমি দেখে চোখ নামাতে পারবে না। আমি আজকে ফটো নিয়েছিলাম, মনে হচ্ছে কোন মানে কিছু খাইনি, সারাদিন ছাত্রী খাওয়া, শুদ্ধ শাড়ি, একটা কলা শাঁকা, কিচ্ছু পড়ে না। বাবাকে অস্ত্র ছিল না মায়ের, কিন্তু না, আমি দৃষ্টান্ত অনেক আছে এমনি আরও। তো এগুলো হচ্ছে কি আসল সাত্বিক গুণ না, এখন আনন্দে হাসতে হাসতে জীবন ছাড়বে, মুক্ত হয়ে যাবে। তারা মৃত্যু ভয়কে জয় করে দিচ্ছে। বাবা 2 বছর মারা গেছে, দিব্যি আনন্দে আছেন একদম ভগবানকে নিয়ে। তো সেটাকে আমরা চাই না। আর সংসারে কোদলে কী করলো, ও কী করলো, তে কী করলো, ও কী বলেছে, তে বলেছে, আরও ঢোকো, আরও ঢোকো, আরও এরপরে এটাতে জীবনের আরও। ওই জন্য সবসময় ঈশ্বরকে ডাকো, ভগবানকে ডাকো, পরমেশ্বরকে ডাকো, সবাইকে বলছি স্বাবলম্বী হয়ে যাও। স্বাস্থ্যসম্মত বিধি সংসার কী থাকতে হবে, ঠাকুর কথাতে পাঠটার জন্য পড়বে তোমরা। রামকৃষ্ণ কথামৃত পাঠ যেটা বইটা আছে না, এটা অখণ্ড সংস্করণ আছে, বইটা কিনে নেবে, আর ডেলি একটা করে পরিচ্ছেদ পড়বে, এতে সব উত্তর পাবে তোমরা। এই জন্য দরকার। আজকে আমি এখানে রাখছি, আর বেশি সময় নেব না। তো যাক, যে ভূত ছাড়ানো ভগবত মন্ত্রে দীক্ষিত ভক্তি ভাব বিশুক্ত ভক্তরাজ উচ্চ আদর্শ অনুধানে সাধন ভজনে জড়মরত্ব স্বরূপ প্রসাদনে ইষ্টগুরু কৃপা সামর্থ্য হও অধিষ্ঠিত শ্রী সচ্চিদানন্দ সাম্রাজ্যে। এটা হচ্ছে তার আশীর্বাদ করছেন কি, এই ভূত ছাড়ানো, যে বলছে না ভূত পেয়েছে, ভগবত মন্ত্রে, যে মন্ত্র দীক্ষা নিলে হয় কি, সেই মন্ত্রটা করলে না আমাদের সংস্কার তৈরি হয়, ভূত ছেড়ে যায়। ভূত মানে কি, এই যে জড়মূর্ত, এটা শুধু করলে হবে না। আমি ধরো কিছু নিচ্ছে না, বাল্ব টিউবলাইট সব ফিট করলাম, কারেন্টটা দিলাম না। দীক্ষা মানে কি, মন্ত্রটা সাক্ষাৎ বিবিসি যে লাইন্সের সারদা মা তপন্দ তপন্দ গুরুমাত থেকে যেটা আমরা পেয়েছি, সে মা সাক্ষাৎ শক্তির আদ্যাশক্তি মা মায়ের মন্ত্রটা তোমাদের আসতে, এটা হচ্ছে ডাইরেক্ট আমরা হচ্ছে তারের কাজ জুড়ে দিচ্ছি। যে নিজে যদি সব করতে চাও তাহলে কি কখনো কখনো জেনারেটার ফেল করতে পারে, 1 ঘন্টা জুড়ে যায়। আর ডিবিসি লাইন হলে অনন্তকাল ধরে চলবে। এটা হচ্ছে অনন্ত সত্যের সঙ্গে এক হচ্ছে গুরু শক্তি, কি ঈশ্বরের শক্তি তোমার মধ্যে আসছে, এবার তোমার কাজে লাগাবো। আমার শক্তি আসলো না, আমি নিজে কাজে লাগাবো, তো কোথাতে হবে? ওই জন্য হচ্ছে ভাইটাল শক্তি, প্রথম শক্তি সংযোগ। সেটাই বলছে যে ইষ্টগুরু কৃপা সামর্থ্যে, এটা তো সাপোর্ট পাওয়া যায় না, গুরু ইষ্ট সামর্থ্য বিরাট সাপোর্ট।
আর বলে গুরু কৃপা ছাড়া হয় না, গুরু শক্তি ছাড়া এটা যদি কেউ করে থাকে খুব ভুল, নিজে নিজে হয় না। ওই জিনিসটা কি হচ্ছে যে ভূত ছাড়ানো ভগবত মন্ত্রে যে মন্ত্র দেওয়া হয় এটা অমোঘ শক্তি, গুরু শক্তি মন্ত্র একটা পৃথিবীকে উল্টে দেওয়া যায়, জানো তো। একটা মন্ত্র বীজ মন্ত্রের দ্বারা কি না হয়, স্বামী বিবেকানন্দ গুরু, আমি নিজে বুঝতে পারছি, কারণ সাক্ষাৎ মন্ত্রের মধ্যে কালী দুর্গা সেখানে বিরাজ করছেন। আমি যে মন্ত্রটা বলবো সঙ্গে সঙ্গে তিনি বিরাজ করেন, আমাদের চোখ নাই দেখতে পারেন কিন্তু তিনি চলে আসেন, মন্ত্রের এত শক্তি। তো তিনি যদি এসে যান তো আমাকে অকল্যাণ হবে, কারণ ভয় পাবো আমি? চিন্তা করো, যা চাইবে তাই পাবো, মন্ত্রের শক্তি এত অনন্ত শক্তি। কিন্তু হ্যাঁ, ওই লোক দেখানো করে লোককে নারকম হিং ফিং ছট করে লোককে এরকম হিপনোটাইজ করে পয়সা রোজগার, ওটা হচ্ছে অধঃপতন। তাদের মহাপুরুষ তাদের সর্বনাশ, তা নয়, ভগবত কল্যাণে লাগাবো। এই আত্মতৃপ্তির সাক্ষাৎ মা দর্শন হলে পৃথিবীর আর কিছু বাকি থাকে না। তিনি অধীশ্বরিত, তার সাক্ষাৎ হলে আর কিছু বাকি থাকে না, সব চাওয়া পাওয়া সব হয়ে যায়। সেই জন্য হচ্ছে দীক্ষিত ভক্তি ভাবস বিসিক্ত ভক্তরাজ উচ্চ আদর্শ অনুবাদনে সাধন ভজন জড় অজড়া মরো স্বরূপ প্রসাধনে। আমাদের যে জড় হয়ে আছি আমরা চেতন হয়ে যাব তার সঙ্গে। আর সত্যি কথা আমরা চেতন আছি, কিন্তু যেন আমরা জড় হয়ে গেছি, এটাই হচ্ছে ইষ্ট গুরু কৃপার সামর্থ্য হও অধিষ্ঠ সিও সচ্চিদানন্দ আত্মসামর্থ্যে। মায়া অপহৃত হলে সক্রিয় তৎচিৎ সারজ্যে পুনরুদ্ধার কল্পে কৃত সংকল্প সদ্গুরু পদবিষ্ট নির্ভীক অভিযাত্রিত হও অগ্রসর একাগ্র চিত্তে মন্ত্রশক্তি সম্পন্ন মনোযোগ বলে ব্রহ্ম বর্তন অনুবর্তনে। এই হচ্ছে কি, এগুলো খুব বেদান্তের কথা, তো তোমাদের বোঝাতে গেলে আরও বোধহয় 2-3 ঘন্টা লাগবে, সময় খুব কম। একটাই বলছি, যেটা তার যে থেকে পেয়ে যে সদ্গুরু পদ অভিনিবিষ্ট যে পেয়েছি, নির্ভীক অভিযাত্রী হও অগ্রসর, এটা উনি আশীর্বাদ করছেন। আর ব্রহ্মব্রত অনুবর্তনে, ব্রহ্মব্রত কি, যে আধ্যাত্মিক ব্রত, এটা পরম্পরাগত কিছু তো যারা নিয়েছেন তাদের জানে কি কি করতে বলছেন। ইষ্টমত জব, খালি মনে মনে সবসময় ইষ্টমত জব চালিয়ে যাবে, তাহলে আর কিছু করতে হবে না। তাহলে তোমাদের অবশ্যই হবে একদিন যেমনি সিঁড়িতে উঠছো না, আস্তে আস্তে উঠে সিঁড়ি দেখতে পাচ্ছ, তেমনি গান শিখতে। আজকে ধরো আমি বলছি এম এটা কী গান করছি, কিন্তু এই একদিন 15 বছর পরে মিউজিক করে রেডিও গান, আমি কিন্তু ওই থেকে গেলাম। তেমনি তোমাদের একটু একটু করতে করতে মন্ত্র জপ করতে 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 একদিন এমন হবে তোমরা নিজেই বুঝতে পারবে কেমনি কোথায় চেপে গেছো। কিন্তু এটা দরকার। আমি স্কুলে ভর্তি হলাম না, কোনো কোর্সই শুরু করলাম না, একটা হাবিজাবি জীবন, আর বুড়ি বয়সে কানে শুনতে পায় না, মুখে বলতে পারে না, তখন আঙুলে গুনতে পারে না, অনেকে আসে কী করবো, উপায় নেই, গুনতেই পারে না, মুখে কানেও শুনতে পারে না, পড়তে পারে না। ও ছেলেকে পড়ানো যায় কখন মন্ত্র বলো, ছেলে পড়লে হবে, কী করে বলবো, কিচ্ছু করে নেই। আর সংসারের 99-100% মানে জীবনটা শেষ হয়ে গেছে চিন্তায়, মানে এখন কোথায় পদ্ম বলবো, পবিত্র ভগবানকে কাজে লাগবে, সে যে দেশে মেরে পায়ে রোগড়ে দেয়, সে ফুল আর কাজে লাগে বলো। সেই জন্য হচ্ছে কি জীবনের প্রথম অবসর থেকে শুরু করে যতক্ষণ না ঘাত প্রতিঘাত